ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়ার জমিনে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে ইমাম হুসাইন দুনিয়াতে আসার আগের থেকে আমার নবী জানে আমার নবীর কলিজার টুকরা নাতিকে এই দুনিয়ার জমিনে মুসলমান নামদারি মুনাফিকরা শহীদ করে দিবে। একটু জোরে জোরে বলেন, আমার নবী জানে কি জানে না? আল্লাহর নবী জানার পরেও একবার বলেন না, আল্লাহ আমার নাতিকে তুমি বাঁচায় দাও, আল্লাহ তোমার দয়া মায়া, আল্লাহ আমি চাই তোমার রহমত চাই, আল্লাহ তুমি মায়া করে আল্লাহ আদর করে আমার কলিজার টুকরা নাতিকে বাঁচাইয়া দাও। এই কথা বলে আমার নবী কোনোদিন একবারও নামাজের ভিতরে নামাজের বাইরে আমার নবী কোনোদিন একবারও দোয়া করেন নাই। আল্লাহর নবী আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। ও আল্লাহ আমার হোসেন শহীদ হবে, আমি রাসূলুল্লাহ সেটা জানলাম, জানার পরেও বাঁচার জন্য দোয়া করলাম না, আল্লাহ একটাই দোয়া করলাম, আল্লাহ আমার নাতিকে সবর দাও, আল্লাহ তুমি আমার নাতিকে পরিপূর্ণ আজর দাও। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সাবরা আজরা শব্দ দুইটা, যারা বলেন শব্দ কয়টা? দুইটা। আমার নবী জানতেন, জানার পরে বলেছেন আল্লাহ সবর দাও, তার মানে হলো একটা দুইটা নয়, তিনটা নয়, 10টা নয়, 100টার বেশি তীর তরবারির আঘাত আমার নাতির শরীরে যখন লাগবে, রক্তের বন্যা যখন কারবালার ময়দানে বয়ে যাবে, শিশু আলী আসগরের সিনা যখন ছিদ্র হয়ে যাবে, আলী আকবরের নিতর দেহ ওই কারবালার মাটিতে যখন গড়াগড়ি হবে, কাসেম রাদিয়াল্লাহু তাআলার শরীর যখন কারবালার ময়দানে রক্তে লাল হবে, ও আল্লাহ আমার নাতি যেন ধৈর্য না হারায়, আমার নাতিকে ধৈর্য দাও, আমার নাতিকে সবর দাও। দ্বিতীয় নম্বরে আজর দাও। আজর মানে হলো আমার নবী বলেন, আমি আমার নাতির নূরানি রক্তের বদলায় আমি হাসরের ময়দানে আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে জান্নাতে নিয়ে যাব। আরো জোরে। औलाद रसूल मजलूम करबाला नबी करीम रऊफ रहीम मोहम्मद रसूलुल्लाह बोलेन सल्लल्लाहु अलैहि वसल्लमेर नूरानी कलिजार टुकरा नाती इमाम हुसैन रदियाल्लाहु ताआला अन्हुर जे कुरबानिर दिन सेई मुहर्रमेर 10 तारीख एर आज के होच्छे सेई मुहर्रमेर 10 तारीखेर रात। सुबहानाल्लाह। এটা কত নম্বর রাত? 10 নম্বর। এই রাত শেষ হলেই হবে যেই দিন, এটা হচ্ছে আশুরা। পৃথিবীর সৃষ্টি, প্রথম বৃষ্টি নাজিল, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেক নবীদের যত গুরুত্বপূর্ণ ঘটনা সব হয়েছিল মুহররমের 10 তারিখ। সবাই পেয়েছিলেন আর আমার নবী হারিয়েছেন। সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখ সব নবীরা পাইছে আর আমার নবী হারিয়েছেন। কিন্তু যদিও বাহ্যিক দৃষ্টিতে হারিয়েছেন, মূলত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুন মোবারক রুসিলায় আমার নবী একটি বিশুদ্ধ পিওর একটা উম্মত পেয়েছেন। কোনো সন্দেহ আছে? কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রক্ত দিয়ে ধুইয়ে ইসলামের শরীরে বাইরের থেকে যে আবর্জনা, ময়লা, স্পট, দাগ বাইরের থেকে ইসলামের শরীরে লেগেছিল, আওলাদ রসুল পবিত্র রক্ত দিয়ে ধুইয়ে সব কিছু মুহররমের 10 তারিখ সাফ করে দিয়েছেন। আরেকবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একেবারে 9 দিন যাবত আপনারা বিভিন্ন
আলেম ওলামার মুখ থেকে শাহাদাতের কথাগুলো শুনেছেন। আজকের আমার মূল পয়েন্ট থাকবে আওলাদ রাসূলের মাথা মোবারকের কারামত। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। সবাই একবার বলুন, আওলাদ রাসূল যিনি কারবালার মাঠে শহীদ হলেন, ইনি জিন্দা আছে? কোনো সন্দেহ আছে? ইনি কি জিন্দা? বলেন আলী আকবর, আলী আসগর, একবার বলেন মারহাবা। শহীদরা জিন্দা। আমি কোরআনুল কারীমের সূরা ইব্রাহিম এর একটি আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। একটু মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হাবিব, আল্লাহ আমাদের সবাইকে বলছেন, আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে জালেমরা যা করছে আল্লাহ এগুলা জানেন না এটা মনে করিও না। সুবহানাল্লাহ। জালেমরা যা করে, জালেমরা যা করেছে, জালেমরা যা করবে সেগুলা আল্লাহ জানেন না, আল্লাহ গাফেল। জোরে বলেন এটা মনে করা যাবে না। নিষেধ করেছেন কে? আল্লাহ। এরপর আল্লাহ বলছেন ইন্নামা ইউআখিরুহুম, নিশ্চয় আল্লাহ এই জালেমদেরকে অবকাশ দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন। আল্লাহ কি দিচ্ছেন? সুযোগ দিচ্ছেন। ইউআখিরুহুম লিয়াউমিন, ওই দিনের জন্য, তাশখাসু ফীহিল আবসার, যেদিন মানুষের চোখগুলা বিস্ফোরিত হবে, অর্থাৎ চোখ এর পলকগুলো নড়াচড়া বন্ধ হয়ে যাবে, অথবা আশ্চর্য হওয়ার কারণে মানুষের চোখগুলো বড় বড় হয়ে যাবে। সেটা হলো কিয়ামতের ময়দান, হাসরের ময়দান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি সেই দিনের জন্য তাদেরকে অবকাশ দিচ্ছি। তারা যে জালেম আল্লাহ জানেন না তা না, আল্লাহ জানে। জোরে বলেন আল্লাহ জানে। এজন্য আল্লাহর ফয়সালা হলো মুহররমের 10 তারিখ আওলাদ রাসূল অনেক কথা বলেছিলেন, বিভিন্ন বক্তারা বলেছিলেন আমাকে তোমরা চেনো, আমি আখিরি নবীর নুরানি কলিজার টুকরা নাতি, আমি জান্নাতের যুবকের সরদার সৈয়দুল শাবাবি আহলিল জান্নাহ, আমার বাবা মাওলা আলী, আমার মা সৈয়দাতু নিসাই আহলিল জান্নাহ, আমি সৈয়দুল শাবাবি আহলিল জান্নাহ, আর আমার মা সৈয়দাতু নিসাই আহলিল জান্নাহ। জানো, তারপরও কেন আমার বিরুদ্ধে যুদ্ধ করছো? তোমাদের কি একটুখানি আমার নানার প্রতি কি একটুখানি লাহাজ নাই, লজ্জা নাই? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু সেদিন তারা সেগুলা শুনে নেই, বলে না সেগুলা শুনে নেই। একের পর এক আওলাদ রাসূল, আশিক রাসূল, আহলে বাইত রাসূল, আওলাদ রাসূলের আশিক ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি, হযরতে আলী আকবর, হযরতে আলী আসগর, হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে 70 থেকে 72, আরও কেউ বলছেন আরও বেশি, আল্লাহর জন্য রাসূলের রেখে যাওয়া ইসলামকে পবিত্র রাখার জন্য ময়দানে কারবালায় নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। অবশেষ সবার পরে যিনি কারবালার ময়দানে আসলেন তিনি হচ্ছেন সুলতানে কারবালা, তিনি হচ্ছেন মজলুমে কারবালা, তিনি হচ্ছেন নূরে চশমে রসুলিল্লাহ সৈয়দনা ইমামে হুসাইন আলী মকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার মহব্বতে বলেন মারহাবা। সেই ইমামে হুসাইনের প্রতি মহব্বত আমাদের অন্তরে আছে না নেই? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ময়দানে গিয়েছেন, একেবারে জানা কথা, চতুর্দিক থেকে তরবারি, প্রথমে একজন,
তারপরে 2 জন, তারপর 4 জন, তারপরে 10 জন। চতুর্দিক থেকে তীর যখন মারা হলো আওলাদ রাসূলের শরীরে, একটু কল্পনা করেন 120টার বেশি তরবারি আর তীর বল্লমের আঘাত নবীজির নূরানী নাতির শরীরে ছিল। বলেন আমার নবী কি মদিনা মুনাওয়ারায় বরদাস্ত করেছেন? বলেন আমার নবী কি বরদাস্ত করেছেন? মেশকাত শরীফে বড় চমৎকার করে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন মেশকাতের ইবারত, শহীদতু কাতাল আল হুসাইনে আনফা, এ আমার স্ত্রী উম্মে সালামা, অথবা এ আমার ভাতিজা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, শোনো আমি এখনই কারবালার মাঠে মুহররমের 10 তারিখ 61 হিজরিতে আমি সোনার মদিনা থেকে আমার কলিজার টুকরা নাতিকে আমার বুকে জড়িয়ে দেওয়ার জন্য আমি কারবালার ময়দানে উপস্থিত হয়ে গেছি। সুবহানাল্লাহ। আমার বাইরা মনোযোগ, আল্লাহ তাআলার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো 50-60 বছর আগের থেকে, আরো অনেক আগের থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই দুনিয়ার জমিনে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে ইমাম হুসাইন দুনিয়াতে আসার আগের থেকে আমার নবী জানে আমার নবীর কলিজার টুকরা নাতিকে এই দুনিয়ার জমিনে মুসলমান নামদারি মুনাফিকরা শহীদ করে দিবে। একটু জোরে জোরে বলেন আমার নবী জানে কি জানে না? আল্লাহর নবী জানার পরেও একবার বলেন নে আল্লাহ আমার নাতিকে তুমি বাঁচায় দাও, আল্লাহ তোমার দয়া মায়া, আল্লাহ আমি চাই তোমার রহমত চাই, আল্লাহ তুমি মায়া করে আল্লাহ আদর করে আমার কলিজার টুকরা নাতিকে বাঁচায়া দাও। এই কথা বলে আমার নবী কোনোদিন একবারও নামাজের ভিতরে নামাজের বাইরে আমার নবী কোনোদিন একবারও দোয়া করেন নাই। আল্লাহর নবী আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। ও আল্লাহ আমার হোসেন শহীদ হবে, আমি রাসূলুল্লাহ সেটা জানলাম, জানার পরেও বাঁচার জন্য দোয়া করলাম না, আল্লাহ একটাই দোয়া করলাম, আল্লাহ আমার নাতিকে সবর দাও, আল্লাহ তুমি আমার নাতিকে পরিপূর্ণ আজর দাও। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সাবরা আজরা শব্দ 2টা, যারা বলেন শব্দ কয়টা? 2টা। আমার নবী জানতেন, জানার পরে বলেছেন আল্লাহ সবর দাও, তার মানে হলো 1টা 2টা নয়, 3টা নয়, 10টা নয়, 100টার বেশি তীর তরবারির আঘাত আমার নাতির শরীরে যখন লাগবে, রক্তের বন্যা যখন কারবালার ময়দানে বয়ে যাবে, শিশু আলী আসগরের সিনা যখন ছিদ্র হয়ে যাবে, আলী আকবরের নিতর দেহ ওই কারবালার মাটিতে যখন গড়াগড়ি হবে, কাসেম রাদিয়াল্লাহু তাআলার শরীর যখন কারবালার ময়দানে রক্তে লাল হবে, ও আল্লাহ আমার নাতি যেন ধৈর্য না হারায়, আমার নাতিকে ধৈর্য দাও, আমার নাতিকে সবর দাও। 2 নম্বরে আজর দাও। আজর মানে হলো আমার নবী বলেন আমি আমার নাতির নূরানি রক্তের বদলায় আমি হাসরের ময়দানে আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে জান্নাতে নিয়ে যাব। আরো জোরে আল্লাহ রসুল সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া প্রতিফলন হলো, আমার নবীর দোয়া কবুল হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ধৈর্য ধরলেন, শহীদ হলেন। সুবহানাল্লাহ। শহীদ হওয়ার পরে আল্লাহ তাআলা আমার নবীর নাতির রক্তের উসিলায় আল্লাহ ইসলামকে পবিত্র রাখলেন। আজকের দিনে আপনি যেই দল বলেন, কোন দলের কথা আমি বলবো না, যেই দেশ বলেন, যেই দল বলেন, মুসলমান তারপরও সে যদি জুলুম করে আপনারা প্রতিবাদ করেন,
অন্যায় করলে প্রতিবাদ করেন, কেউ সুদ খেলে 10 জনে চুপ থাকলেও আরো 100 জনে প্রতিবাদ করেন, খুনির বিরুদ্ধে কথা বলেন, গীবতকারীকে ঘৃণা করেন, মদের ব্যবসায়ীকে ঘৃণা করেন, জেনাখুরকে ঘৃণা করেন, সুদখুরকে ঘৃণা করেন, ঘুষখুরকে ঘৃণা করেন। কিরে বাবা, এ তো মুসলমান, এ তো মুসলমান, এ কলমা পড়েছে, এটা রাসূলের উম্মত, এই তাকে ঘৃণা করো কেন? বলে এই যে সুদখোর, মদখোর, ঘুষখোর, জালেম, খুনি, জেনাখোর, এদেরকে ঘৃণা করা, এদেরকে সহযোগিতা না করার শিক্ষা আমাদেরকে 1400 বছর আগে ইমাম হোসেন কারবালার ময়দানে দিয়েছে। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যারা আজকে মাহফিলে বসেছি, আমরা কারবালার কাহিনী শুনে আবেগ আপ্লুত হব, কানবো, কিন্তু আমাদের প্রধান দায়িত্ব কি হবে? শুধু কাহিনী শোনা না, আমল করা। একটু জোরে বলে না, কি করা? আমল করা, মনোযোগ। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মোবারক যখন শরীর থেকে আলাদা করা হচ্ছে, ইমাম হোসেন কি বলেছিলেন? এখান থেকে আমাদের আলোচনাটা শুরু হোক। কি আপনাদের অসুবিধা আছে? কি বলেছিলেন? তিনি বলেছিলেন, এই আমার কাতেল, তুই আমাকে হত্যা করবি, আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহ বলেছেন, তোমরা যদি যত বড় মুসিবত হোক, যত বড় মুসিবত হোক, আমার কাছে সাহায্য চাইবা। 1 নম্বর সবর, 2 নম্বরে নামাজ। তো আমি ধৈর্য ধরতে ধরতে আলী আকবর দিলাম, আলী আসগর দিলাম, কাসেম দিলাম, 70 জন 72 জন দিলাম, আমার সৎ ভাইদেরকে দিলাম, বাতিজারদেরকে দিলাম, আশেকদেরকে দিলাম, নিজেকেও তো দিয়ে দিলাম। 120টার মতো তরবারি আর তীর বললাম শরীরে নিলাম। শেষ মুহূর্তে এসে গেলাম, সবর তো ধরলাম, এবার আমাকে একটু সালাতটা পড়তে দে। কি পড়তে দে? সালাত পড়তে দে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি তায়াম্মুম করে, পানি তো দিবে না, নামাজ, আল্লাহু আকবার বলে প্রথম সিজদায় গেছে। 1 রাকাতে সিজদা কয়টা? বলে না কয়টা? 2 রাকাতে কয়টা? 4টা। প্রথম রাকাতের প্রথম সিজদা দিয়েছে, দ্বিতীয় সিজদা দেওয়ার সুযোগ দেয় নাই। গরদানের উপরে ইমাম হোসেনের গলায় ছুরি চালায় দেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবার জোরে বলেন, এই সমস্ত কাতেল ইয়াজিদিরা, এরা কি ইমানদার না বেঈমান? এদের জন্য কি রহমত না লানত? আরেকবার, আরেকবার। এদেরকে যারা রহমতুল্লাহ আলাইহি বলে, তাদের সাথে আমরা নেই। বলেন, তাদের সাথে আমরা। আপনি সার্চ, বিভিন্ন বক্তারা বলছে নিশ্চয়, আপনি মিডিয়ায় সার্চ করে দেখেন, দেখবেন এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলতেছে আহলে হাদিস সলফি। আপনাদের এলাকায় আহলে হাদিস আছে? কি আছে? খবরদার, হাত জোর করে বলবো, বকা দেব না। আপনার বাপ হানাফি ছিল, আপনার দাদা হানাফি ছিল, মাযহাব মানত, আপনি নতুন কোনো রাস্তায় যাইয়েন না, আপনি আহলে হাদিস হবেন না। কারণ আহলে হাদিস এটা কোনো সৌদি আরবের বা আরবের ইমাম সাহেবের দল না, খোদার কাসাম, এটা এজিদের দল। আওয়াজটা সবাই জোরে দেন। কার দল? আপনি যদি আমাকে বলেন, হুজুর আপনি সাতকানিয়ায় আছেন, প্রমাণ করে যাবেন, আমি আপনাকে সোশ্যাল মিডিয়ায় ঢুকে কমপক্ষে 50টা ভিডিও বের করে দেব। আহলে হাদিসের বক্তারা বারবার বারবার মুহররম মাসে বলার চেষ্টা করে এজিদের কোনো দোষ নেই। এই নাউজুবিল্লাহ জোরে বলেন। বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর অর্ডার ছাড়া কোনোদিন 22,000 সৈন্য কোনো মানুষকে আক্রমণ করার জন্য বাইরে হবে? প্রধানমন্ত্রীর অর্ডার ছাড়া 22,000 সৈন্য ক্যান্টনমেন্ট থেকে অস্ত্রশস্ত্র নিয়ে বের হবে? তাহলে বোঝা গেল, যেহেতু সেনাবাহিনীর সদস্য, বলেন না, সেনাবাহিনীর হাতে তরবারি আছে, তীর আছে, বল্লম আছে। তখন তো AK-47 ছিল না, তখন তো রাইফেল ছিল না, কামান ছিল না, পিস্তল ছিল না, বন্দুক ছিল না।
তখন যেগুলা ছিল সামরিক বাহিনী, এটা গঠন হয়েছে এজিদের নেতৃত্বে। এজন্য আরেকবার বলেন, এজিদ এবং তার বাহিনীর জন্য রহমত না লানত? এবার আসেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সার মুবারক এভাবে দ্বিখণ্ডিত করা হলো। আশ্চর্যের ব্যাপার, এখান থেকে আলোচনা শুরু। পৃথিবীতে যত বড় অপরাধী হোক, তাকে যদি হত্যা করা হয়, সাথে সাথে যে হত্যা করে তার রাগ মিটে যায়, ঠিক কিনা বলে? কিন্তু মেরে ফেলছি, লাশের সাথে আর বেশি করার দরকার নাই। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ইমাম হোসেন কি অপরাধী ছিলেন? আওয়াজ করে বলো। আওলাদ রাসূলের বিন্দু মাত্র কোনো দোষ আছে? আওলাদ রাসূল তো পাক। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কোরআনে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন জানেন ১৫০০ বছর পরে, ১৪০০ বছর পরে ইতিহাস বিকৃত করা হবে। এজিদকে ভালো বলা হবে, এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলা হবে, এজিদের হুসাইনের কিছু কিছু দোষ ছিল, এই ধরনের কথা বলার চেষ্টা করা হবে। এজন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বড় চমৎকার করে বললেন, খবরদার আহলে বাইতের চরিত্রে দোষ লাগানোর চেষ্টা করো না। আমি আল্লাহ কোরআনে বলে দিলাম, আহলে বাইতের কোনো নাফাকি নাই। আমি আল্লাহ নিজেই আহলে বাইত ইমাম হাসান হোসেনকে পবিত্র করেছি। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ যাদেরকে পবিত্র করে, জোরে বলেন, তাদের গায়ে দাগ লাগানো কোনোদিন সম্ভব হতে পারে না। মনোযোগ, হাঁটা চলা কম, একবার মনোযোগ। আওলাদ রাসূলের সর মুবারক শরীর থেকে আলাদা করা হলো, এইগুলা এখান থেকে বলাটা কত কষ্ট বক্তার জন্য। এটা যারা সত্যিকার আশিকে রাসূল তারা বুঝবে কত কষ্টকর। আপনি চিন্তা করেন, রসুলের আওলাদ যিনি নামাজে নানার কাঁধে বসলে নানা ৭০ বারের উপরে সুবহান রাব্বিয়াল আলা বলেছে, যিনি মিম্বরে বসলে নানা খুতবা বন্ধ করে নাতিকে চুমা দেওয়ার জন্য বসে যেতেন, যিনি খেললে নানা মসজিদ থেকে বের হয়ে আবার তাকে কোলে করে মসজিদে আসতেন, যাকে নানা যান রসুল্লাহ এভাবে ধরে ২ আঙ্গুল ধরে পার উপর দিয়ে বেয়ে বেয়ে সিনা পর্যন্ত, সাহাবীরা বলছেন আমরা নিজের চোখে দেখেছি। হোসাইনের বয়স যখন ৩-৪ বছর, নানা ২টা আঙ্গুল ধরলেন, বললেন এইভাবে উঠো, বেয়ে 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 হোসাইনের সিনা, আমার নবী সিনা পর্যন্ত ইমাম হোসাইনের ছোট্ট ছোট্ট নুরানি 2টা পা উঠল। ওঠার পরে আস্তে করে ইমাম হোসাইনের ঠোঁট কাছে আনলো, আমার নবী নিজের নুরানি জিহ্বা মোবারক বের করে দিয়েছেন। তো সেই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে মাথা যারা আলাদা করতে পারে, বলেন তাদেরকে কি ইমানদার বলা যায়? না। বলেন না, তাদেরকে ইমানদার বলা যায়? না। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, টাকা, ক্ষমতা, একেবারে ক্লিয়ার কথা, এখানে কোনো রাগডাক করার আমার সুযোগ নেই। টাকা, ক্ষমতা, প্রমোশন, চাকরি, পোস্ট, পদবি, এত মারাত্মক জিনিস, এগুলার লোভ মানুষ নিজের বাবার গলায় ছুরি চালাইতে পারে, মায়ের গলায় ছুরি চালাতে পারে, নিজের সন্তানকে পর্যন্ত হত্যা করতে পারে, শুধুমাত্র লোভের কারণে। একবার জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আওলাদ রাসূলের সর মোবারক শরীর থেকে যখন আলাদা করা হলো, আলাদা করার কারণ কি? একটা মানুষকে যদি মেরে ফেলে, বলেন না, যদি কি করে ফেলে? মেরে ফেলে, কাজ তো শেষ। মাথা মোবারক আলাদা কেন করা হলো? মাথাটা নিয়ে গেলে চাকরির প্রমোশন হবে, স্বর্ণ পাবে, রূপা পাবে। নাউজুবিল্লাহ বলেন। যারা আওলাদ রাসূলের মাথা জমা দিয়ে টাকা নিবে, আপনি কি বলেন এরা ইমানদার? না। কোন মুসলমানের পক্ষে এটা সম্ভব? না।
তো এজিদিদের পক্ষে কথা যারা বলে, এজন্য এই আহলে হাদিসদেরকেও আমরা ইমানদার মনে করি না। যদি এজিদের পক্ষে কথা বলে তাহলে আমার কথাটা কিন্তু খেয়াল করবেন, এজিদের পক্ষে যদি কথা বলে তাহলে তাকে আমি ইমানদার মনে করি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ, আমিন বলেন। আসেন, মাথাটা নেওয়া হলো। এখন একজনে বলতেছে ইয়া করো, এই ব্যাগের ভিতরে ঢুকাও, কারণ রাস্তার মধ্যে ইমাম হোসাইনের যারা আশেক আছে এরা তোমাদের থেকে কি নিতে পারে, কেড়ে নিয়ে নিতে পারে, কারণ হোসাইনের জন্য জান দিবে, এরকম মানুষ আছে না নাই? আবার আরেকজনে বলতেছে না, ব্যাগের ভিতরে নিলে সবাই মনে করবে আমরা ভয় পাইছি, আমরা একটা কাজ করি, তীরের মাথায় যদি নিই তাহলে সবাই ভয়ে আতঙ্কে আর আমাদের কাছে আসবে না। যেখানে আওলাদ রসুলের মাথা তীরের আগায় নেওয়া হয়েছে তাহলে আমি কি, এই জন্য কেউ আর কাছেও আসবে না। অথচ এখানে একটা চমৎকার ব্যাপার হয়ে গেল, সেটা কি, তারা চেয়েছিল আওলাদ রসুলকে নিচে নামানোর জন্য, কিন্তু যখন 22,000 সৈন্য থেকে মনে করেন 500, 1000, 1500 যার নামে গেছে, বাকিগুলো আছে না নেই? আছে। এরা যখন ইবনে জিয়াদের, ওবায়দুল্লাহ বিন জিয়াদের তার লানতের দরবারের দিকে রওনা দিয়েছে, আশ্চর্যের ব্যাপার হলো চাইছিল হোসাইনের মাথা নিচে নামাতে, কিন্তু তীরের আগায়, বল্লমের আগায় থাকার কারণে 22,000 জাহান্নামীদের উপরে আওলাদ রসুলের জান্নাতি যুবকের সর্দারের মাথা দেখা যাচ্ছে। কারণ ইমাম হোসাইনের কি ব্যথা আছে? নাই। কারণ হোসাইন তো জান্নাতে। বলেন হোসাইন কোথায়? জান্নাতে। ইমাম হোসাইন জিন্দা। বলেন হোসাইন কি মরা না জিন্দা? আল্লাহ বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ আয়াতে বলেন, সূরা আল ইমরান 169 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তারা জিন্দা, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক পায়। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারক যে খুন করেছে, এভাবে তীরের মাথায় নিয়ে রওনা দিয়েছে। একবার মনোযোগ। তো সাথে সাথে কিতাবে দেখা যাচ্ছে ইহমাররাতিস সামা, আকাশ লাল হয়ে গেছে। প্রথমে হলো ইনকাসাফাতিস শামস, সূর্য গ্রহণ লেগে গেছে। ওয়া জাহারাতিল কাওয়াকিব, তো সূর্য যখন নিভে যাবে দিনের বেলা, আমাদের অনেক বুড়ো বুড়িরা বলে এক সময় দিনের বেলা সূর্যগ্রহণ হয়েছিল, ওই সময় অনেক বুড়ো বুড়ি নাকি আকাশের তারা পর্যন্ত দেখছে। আচ্ছা, এরকম হয় কি না? হয়। কারণ সূর্যের আলো দেখা না গেলে কি দেখা যাবে? তারা দেখা যাবে। ইনকাসাফাতিস শামস, সূর্য গ্রহণ হয়ে গেল। ওয়া জাহারাতিল কাওয়াকিব, তারাগুলা দেখা গেল। শুধু তা না, মাতারাতিস সামা, আকাশ থেকে বৃষ্টি নাজিল হলো দামান, রক্তের বর্ণের। শুধু তা না, ওই কুফায়, ওই ফোরাতের আশেপাশে যখনই কেউ কোনো পাথর সরাতো, সেখান থেকে টাটকা লাল রক্ত বের হতো। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। সেই অবস্থা যখন হলো, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তারা যখন রওনা দিচ্ছে, যে খুনি, বলে না যে খুনি, সে চিন্তা করলো তাদের সৈন্যদেরকে নিয়ে যাচ্ছে। বেশ কিছু মানুষ বলল আমি একটু আমার ঘরে আজকে রেস্ট নিই। আমার ঘরে কি নেব? রেস্ট নেব। কারণ সন্ধ্যা হয়ে গেছে, আর রাতের বেলা রওনা দিলে মাঝখানে মানুষে আবার কে কি করে, এজন্য আমি আমার ঘরে রেস্ট নিই। তোরা চতুর্দিকে গোড়া নিয়ে, ওট নিয়ে, তরবারি নিয়ে পাহারা দিবি, অথবা বাইরে চতুর্দিকে ঘুমাবি, আমি ঘরে থাকব। কাতেল ঘরে গেল। সিররুশ শাহাদাতাইন, আস-সাওয়াইকুল মুহরিকা, তাহজিবুত তাহজিব, এই সমস্ত কিতাবে, আল বিদায়া ওয়ান নিহায়া, এই কিতাবগুলোতে আছে। আশরাফুল মুহাব্বাত লি আলে মুহাম্মদ, বিভিন্ন কিতাবের মধ্যে এগুলো খণ্ড খণ্ড। শামে কারবালা, আল্লামা শফিউ কারবী রহমাতুল্লাহ আলাইহি, একটু মহব্বতে বলেন না মারহাবা। এগুলাতে আলাদা আলাদা পয়েন্টগুলো আছে। সে ঘরে গেল, তার বউয়ের নাম হচ্ছে নাওয়ার। বলে না নাম কি? নাওয়ার। নাওয়ার মানে উজ্জ্বল, যেমন নাম তেমন কাজ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নাওয়ার
এর কাছে গেল, দরজা করলো। তো বউয়ে তো জানে জামাই এজিদের বাহিনীর সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ পদে আছে, তো সে খুশি। কিন্তু সে দরজা খোলার পরে বলছে, বিবি আমার, আজকে আমি অনেক দিন এজিদের কাছ থেকে বেতন পাইছি, অনেক কিছু আনছি, ফল ফ্রুট আনছি, স্বর্ণ গয়না আনছি। আজকে আমি এমন একটা জিনিস নিয়ে এসেছি যেই জিনিসটার কারণে আমাদের আর কোনো টেনশন নাই, আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো নওয়ার বলল কি? তখন ইমাম হোসেনের মাথা মোবারক তার সামনে রাখা হলো, একটা প্লেটের মধ্যে রাখা হলো। নওয়ার অজান্তে চোখের পানি ছেড়ে দিল, বলল, কথাবার্তা নড়াচড়া কম করবেন প্লিজ। যখন প্লেটের মধ্যে রাখলো, তো নওয়ারে বলতেছে, এটা কার? মাথাটা কার? বলো, তুমি জানো না ঘটনা কি হচ্ছে? এটা আলীর দ্বিতীয় ছেলে ইমাম হোসাইনের। সুবহানাল্লাহ বলে। এই কথা শোনা মাত্র নওয়ার বেহুশের মতো অবস্থা হয়ে গেছে, এভাবে গা কাঁপতেছে। বলে না, গা কি কাঁপতেছে। হঠাৎ করে নওয়ার বলল, ও আমার স্বামী, আমি আশ্চর্য হয়ে গেলাম, আপনি আওলাদ রাসূল, জান্নাতের কোটি কোটি যুবকের সরদার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক আপনি আমার সামনে আনলেন, আবার বলতেছেন এই মাথা যদি জমা দেওয়া হয় আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আমি তো এমন দান চাই নাই, আমি এমন উপহার কোনোদিন চাই নাই। ওগো আমার স্বামী, একটুখানি আমাকে সুযোগ দেন, আমি আওলাদ রাসূলকে একটু যত্ন করে আমার প্রাণ ভরে দেখব এবং আওলাদ রাসূলের আমি খেদমত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন আল্লাহু আকবার। তা নওয়ার বলছেন, আপনি এমন একটা উপহার আমার কাছে এনেছেন যে উপহার আমি কোনোদিন চাই নাই। বলে না, যে উপহার আমি কোনোদিন এমন একটা উপহার আনলেন। বলে, আচ্ছা ঠিক আছে, এনেছেন যখন, ওয়াল্লাহে আমি আল্লাহর কসম করে বলি, আজকের পর থেকে আমি আপনার সাথে সংসার করব না। সুবহানাল্লাহ বলে। এই শামে কারবালাতে এসেছে। তো সে বলল, এখন আমি যে টাকা পাবো তোমার মতো এরকম 4টা মেয়ে একসাথে বিয়ে আমি করতে পারবো, আমার কোনো চিন্তা নেই, কালকে সকালে চলে যাইও। বলছে, আচ্ছা সকালে যাব, একটুখানি রাত্রে থাকবা, আবার থাকবো। যখন সে ক্লান্ত হয়ে খাটের মধ্যে ঘুমিয়ে গেছে, আওলাদ রাসূলের সামনে, যেহেতু ওই মহিলার আকীদা হচ্ছে শহীদরা জিন্দা। সুবহানাল্লাহ বলেন না। আমাদের অনেক লোকেরা হাদিস বর্ণনা করে পর্দার সময়, কিন্তু আকীদা খেয়াল করে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী যখন ওনার হুজরাতে দাফন হলেন, তখন তিনি একেবারে চিন্তা ভাবনা ছাড়া রওজার ভিতরে ঢুকে জিয়ারত করে চলে আসতেন। যখন সিদ্দিক আকবর দাফন হলেন, একটু ঢেকে ঢুকে যেতেন। তারপরে ফারুক আজম যখন রওজায় দাফন হলেন, তখন মা আয়েশা সিদ্দিকা আর যাই নেই। একটু সুবহানাল্লাহ বলেন। কেন? কারণ তিনি বলেন, প্রথমে আমার স্বামীর কাছে পর্দা করার দরকার নাই, বাবার সাথে একটু কম পর্দা করলেও হয়। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তো একজন আমার জন্য বেগানার সামনে যাওয়া যাবে না। তাহলে বোঝা গেল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আকীদা ছিল আল্লাহর নবী যেমন দেখে, সিদ্দিক আকবরও দেখে, ফারুক আজমও রওজা ভিতর থেকে মাটির উপরে দেখে। সুবহানাল্লাহ। তো নওয়ারও তিনি সুন্দর করে নিজেকে ডেকে ঢুকে আওলাদ রাসূলের দিকে তাকিয়ে আছে, একটু দূরত্ব বজায় রেখে। তো কিতাবের মধ্যে বলতেছেন, হঠাৎ করে আওলাদ রাসূলকে দেখতেছেন, একটা দৌড় মেরে স্বামীর কাছে গেছে, গিয়ে বলতেছে, এই কমবক্ত উঠো, দেখো কি হচ্ছে। বলছে, ডিস্টার্ব করিও না, অনেক কষ্ট করছি, তাড়াতাড়ি সকাল সকাল উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে যাব। বলে, না। বলে, ওয়াল্লাহি মা জিলতু আনজুরু ইলা নূরিন ইয়াসতাউ মিনাস সামায়ে ইলাল ইজানাতে। এই শোনো, আমি দেখতে পাচ্ছি মা জিলতু মিন নূরিন, আমি একটা নূর দেখতে পাচ্ছি, আসমান থেকে, মিসলা আমুদিন মিনাস সামাই, আকাশ থেকে
একটা রশির মতো বা একটা খুঁটির মতো ডাইরেক্ট একটা সাদা আলো আসমান থেকে যেই প্লেটে ইমাম হোসেনকে রাখা হয়েছে, মিনাস সামাই ইলাল ইজানা, প্লেট পর্যন্ত আমি একটা নূর দেখতে পাচ্ছি। শুধু তা না, এক কমবক্ত স্বামী তুমি শোনো, দেখো রাইতু তাইরান তাইরান বাইদা, আমি একটা সাদা পাখি দেখেছি, তুরাফরিফু হাউলাহা, ওই সাদা পাখিটা নিশ্চয় জান্নাতের পাখি ইমাম হোসেনের মাথা মোবারকের চতুর্দিকে তাওয়াফ করে করে উঠতেছে। জোরে বলুন তাহলে বলুন, এই পাখিটা কে হতে পারে? এই পাখিটা কে হতে পারে? এটা ফেরেশতা হতে পারে, এটা কোন আওলাদ রাসূলের আহলে বাইতের হয়তো রুহানি সূরতও হতে পারে। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। আমি দেখতেছি নূর ইয়াসতাউ মিনাস সামায়ে ইলাল ইজানা, প্লেট পর্যন্ত আকাশ থেকে এইভাবে নূরটা নামতেছে, আর আমি সেদিকে তাকিয়ে আছি। তুই দেখ, তাহলে বোঝা গেল আওলাদ রাসূলের সাথে আসমানের সাথে সম্পর্ক আছে না নেই? একটু জোরে বলেন। আওলাদ রাসূলের সাথে জান্নাতের সম্পর্ক আছে না নেই? সে চলে গেল বের হয়ে সকালবেলা। তো সে, ওই মহিলা তো মুসলমান, স্বামীও তো নামের মুসলমান, কিন্তু আসলে কি ইমানদার না বেঈমান? তো রাত চলে গেল, অনেক কাঁদলেন, অনেক কাঁদলেন। সকাল যখন হলো, সে মাথা মোবারক নিয়ে যাচ্ছে। যেতে যেতে ওবাইদুল্লাহ বিন জিয়াদ, যে কুফার গভর্নর, প্রথমে তার দরবারে ঢুকলো। ঢুকার পরে মাথা মোবারক, ইমাম হোসেনের সার মোবারক, ওবাইদুল্লাহ বিন জিয়াদ যে চেয়ারে বসে, চেয়ারের সামনে একটা টেবিল আছে, টেবিলের উপরে মাথাটা সার মোবারক রাখলো। রাখার পরে বলল, এ ওবাইদুল্লাহ বিন জিয়াদ, তুমি শোনো আমি কি করেছি। আউফির রেকাবি ফিদ্দাতাও ওয়া জাহাবা, আমার যে ওঠের বা গোড়ার যে রেকাব আছে, সেই রেকাবটা রূপা এবং স্বর্ণ দিয়ে পূর্ণ করে দাও। কেন? কাতালতু আল মালিক আল মহজাবা, আমি সম্মানিত একটা বাদশাকে আমি শহীদ করে এসেছি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। নাউজুবিল্লাহ, ঠিক আছে, কিন্তু খুনির মুখ থেকে বের হচ্ছে আমি বাদশাকে শহীদ করে এসেছি। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কাকে? একটু কথা বলেন না, কাকে? কার সামনে বলতেছে? ওবাইদুল্লাহ বিন জিয়াদকে। এ ওবাইদুল্লাহ বিন জিয়াদ, আউফির রিকাবি ফিদ্দাতাও ওয়া যাহাবা, আমার রেকাব, আমার উটের ঘোড়ার রেকাব স্বর্ণ রূপা দিয়ে আমার থইলে বরবর করে দাও। কারণ ইন্নী কাতালতুল মালিকাল মুহজাবা, আমি ছোটখাটো কোনো মানুষকে হত্যা করি নাই। একটা কম দামি মানুষকে হত্যা করলে কম মূল্য পাওয়া যায়, আমি তো এই দুনিয়ার বাদশাকে হত্যা করেছি। এটার দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন মুনাফিকের জবান থেকে ইমাম হোসেনের বাদশাহীকে প্রকাশ করেছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ মুনাফিকের জবান থেকে হোসেনের বাদশাহিয়তকে প্রকাশ করেছে। সুবহানাল্লাহ। হোসেন বাদশাহ, কোনো সন্দেহ আছে? এই জন্য খাজা গরিবে নওয়াজ বলেছেন, শাহ আস্ত হোসেন, বাদশাহ আস্ত হোসেন, দিন আস্ত হোসেন, দীপানা আস্ত হোসেন, सरदार नदाद दस्त दर दस्त यजीद हक्का के बनाए, बोलें ला इलाहा इल्लल्लाह আস্ত হোসেন। হযরত খাজা গরিবে নওয়াজ, ইনি তো হাসানি হোসেইনি, তিনি বললেন আমার হোসেন কারবালার মাঠে এজিদের হাতে হাত দেয় নাই, মাথা দিয়ে ফেলেছে। কেন? হোসেন তো বাদশাহ, বাদশাহ তো কারো অন্যায়ের সামনে তার সাথে আপোষ করে না, প্রয়োজনে গরদান দিয়ে দিবে, কিন্তু জালেমের হাতে হাত দিবে না। এটা হোসেন আমাদেরকে কারবালার মাঠে শিক্ষা দিয়ে গেছে। তো খাজা গরিবে নওয়াজ হাসানি হোসেইনি উনি বাদশাহ বলেছেন। শুধু তা না, যে হত্যা করেছে সে ওবাইদুল্লাহ বিন জিয়াদকে বলতেছে, আমি যাকে তাকে হত্যা করি নাই, আমি একজন বাদশাকে হত্যা করেছি, আমার মূল্যটাও বেশি দাও। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। বলেন এই জালেম ইমানদার না বেঈমান? বেঈমান। আওয়াজটা জোরে হোক। বেঈমান। এই জালেম ইমানদার না বেঈমান? বেঈমান। আওলাদ রাসূলের গলায় যে ছুরি চালাতে পারে
আওলাদ রসুলের মাথা মোবারকের বিনিময়ে যে স্বর্ণ চাইতে পারে, জোরে বলুন, সে কোনোদিন ইমানদার হতে পারে না। আসুন, তারপরে বলতেছে দেখেন, কাতালতু খাইরান নাসে উম্মা ওয়া আবা, আমি বাবার দিক থেকে সেরা, উম্মা মায়ের দিক থেকে সেরা, ও আবা বাবার দিক থেকে সেরা মানুষকে আমি হত্যা করেছি। নাউজুবিল্লাহ বলেন। ওয়া খাইরাহুম, শুধু তা না, আরো সেরা। কিরকম? ইদিউন সাবুনা নাসাবা, পৃথিবীতে যত বংশ আছে সমস্ত বংশের মধ্যে শ্রেষ্ঠ বংশের মানুষকে আমি যেহেতু হত্যা করেছি, আমার বেতনও বেশি দিতে হবে। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন, আপনাদের কাছে এরকম কেউ আসছে ধরেন, আপনারা তার বেতন কি দিবেন? এরকম কেউ যদি, ইমাম হোসেন তো এখন নাই, কোন একটা আওলাদ রসুলকে হত্যা করে মাথা নিয়ে আসছে আপনাদের কাছে, আপনারা তাকে বেতন কি দিবেন? কি জুতার বাড়ি? জুতার বাড়ি নিজের জুতা নাফাক করি লাভ কি? এক সেকেন্ড দেরি না করে সাথে সাথে তার গর্দান উড়ে দিতে হবে। একটু জোরে বল, একটু জোরে বলেন না, ঠিক না? তো সেই কাজটা 1400 বছর আগে হয়েছে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ বলতেছে, এ হচ্ছে সব নষ্টের গোড়া। ওবায়দুল্লাহ বিন জিয়াদ সে নির্দেশ দিছে, কিন্তু তার রাগে গা জ্বলতেছে, বলতেছে তুমি হত্যা করেছ, টাকা চাইবা, স্বর্ণ চাইবা, চাঁদি চাইবা, ঠিক আছে, কিন্তু তুমি নিজে বলতেছো 1 নাম্বার, আমাকে স্বর্ণ দাও, চাঁদি দাও। কেন? কারণ আমি শ্রেষ্ঠ বাদশাকে হত্যা করেছি, তাকে বাদশা বলছো, এটা তার অপছন্দ। 2, বাবা শ্রেষ্ঠ বলেছ, সেটাও তার অপছন্দ। মা শ্রেষ্ঠ বলেছ, সেটাও তার অপছন্দ। বংশ শ্রেষ্ঠ বলেছ, তো এত প্রশংসা করলে আর মারলি কেন? যা, তুইও তার কাছে চলে যা। সাথে সাথে ওবায়দুল্লাহ বিন জিয়াদ তার মাথাকে 2 ভাগ করে দিল। তাহলে বোঝা গেল, একবার জোরে বলেন, ইজ্জতের মালিককে আল্লাহ, বলেন না রিজিকের মালিককে আল্লাহ। এই জন্য মনে রাখবেন, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, অন্যায় করে, শুধু কারবালার ঘটনা উদ্দেশ্য না, খেয়াল করেন, আরাম করে বসেন এভাবে হেরান দিয়ে, ঘুষ খেয়ে, সুদ খেয়ে, তারপরে আবেদ আলী হয়ে, কি হয়ে বলে না, কি হয়ে? আবেদ আলী হয়ে, মতিউর রহমান হয়ে, সচিব হয়ে, পিয়ন হয়ে, ড্রাইভার হয়ে কোটি কোটি টাকা আপনি ইনকাম করবেন, আপনার বউ আপনাকে বাঁচাবে না, আপনার ছেলে আপনাকে বাঁচাবে না, বরং যারা আপনাকে দুর্নীতি করার সুযোগ দিয়েছে তারা আপনাকে ফাঁসি দিয়ে ক্রেডিট নেবে। চিৎকার দিয়ে বলবেন না ঠিক না? আরো জোরে বলেন না ঠিক না? এখন দেখা যাচ্ছে অনেকে ক্রেডিট নিচ্ছে, এটা আমাদের ক্রেডিট, আমাদের শাসন ঠিক আছে, এজন্য আমরা আবেদ আলীর মতো চোর ডাকাতকে ধরছি, এজন্য 15 লাখ টাকা সাগরের মালিককে আমরা ধরছি, আমাদের শাসন কি আছে, ঠিক আছে। আপনারা নিজেরাই জন্ম দিয়েছেন, আবার নিজেরাই ধরতেছেন, এটা ক্রেডিট নয়, ডিসক্রেডিট। কথা না হওয়ার তারা ক্রেডিট না ডিসক্রেডিট? চিল্লে আবার না, ক্রেডিট না ডিসক্রেডিট? ছেলে যখন ধরা খাইলো, বাবা বললো এটা আবার ছেলে না, বলে না, বাবা বললে আমার ছেলে না। এখান থেকে বুঝেন না, এখান থেকে বুঝেন না। আবে সাবরা বলে না, আবে হুজুররা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজটা হয় না, আরো জোরে বলেন। হাসরের মাঠে, বলে না কিসের মাঠে? বাবা সরে যাবে, ছেলে সরে যাবে। দুনিয়াতে কিছু কিছু নমুনা আল্লাহ দেখায়, ঠিক কিনা বলেন? এই জন্য আমি হাত জোর করে বলবো, তাড়াতাড়ি বলি, সুদ খাবেন, টাকার বাহার করবেন ছেলের জন্য, মেয়ের জন্য, এই ছেলে মেয়ে আপনাকে যে লাথি মেরে ঘর থেকে বের করে দিবে না তার কোনো গ্যারান্টি নেই। যে বউকে খুশি করার জন্য ঘুষ খাবেন, দুর্নীতি করবেন, সেই বউ যে আরেকজনের সাথে পরকিয়া করে ভেগে যাবে না, যারা বলেন তার কোনো গ্যারান্টি নাই। হয়তো দেখা যাবে বউকে খুশি করার জন্য ফ্ল্যাট কিনলেন, বাড়ি কিনলেন, সব কিনলেন, সব হয়ে গেল, বউ নেই, বলে না বউ নেই। তো এই খুনিকে যদি বলা হয় তুই এটা কি করেছিস, কিসের জন্য? স্বর্ণের জন্য, কিসের জন্য? রূপার জন্য, ক্ষমতার জন্য, প্রমোশনের জন্য, বেতনের জন্য, কিন্তু কিছুই তো পেল না, বরং সাথে সাথেই জাহান্নামে চলে গেল। একটু জোরে বলেন না আল্লাহু আকবার।
আরেকবার বলেন, তাকদীরের মালিক কে? আল্লাহ। মনে রাখবেন। শেষ, মাথাটা দ্বিগুণ্ডিত করে ফেলা হলো। এরপরে ওবায়দুল্লাহ বিন জিয়াদ চিন্তা করলো, আমি তো আওলাদ রসুলের মাথা মোবারক যদি বেশি দিন কুফায় থাকে, আমি এটা পরিস্থিতি কি দিতে পারবো না, সামলা দিতে পারবো না। এই জন্য তোমরা একটা কাজ করো, এই মাথা মোবারক নিয়ে তাড়াতাড়ি দামেস্কের দিকে চলে যাও। কোন দিকে? দামেস্কে। দামেস্কে এটা হচ্ছে এজিদের রাজধানী। কার রাজধানী? এজিদের রাজধানী। তো দামেস্কের দিকে যখন যাচ্ছে, মনোযোগ, ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছ থেকে যাচ্ছে, যাওয়ার সময় তাজকিরা একটা কিতাবের মধ্যে এসেছে, সচ্চি হেকায়েতের মধ্যে এটা আসছে, মাঝখানে একটা ইহুদিদের গ্রাম ছিল। তখনকার যুগে প্রত্যেকটা এলাকায় একজন একজন জমিদার ছিল, আলাদা 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 স্টেটের আলাদা আলাদা কি ছিল? জমিদার ছিল। সেই ইহুদিদের এলাকার জায়গিদার যিনি জমিদার, তার নাম হচ্ছে ওজাইর ইবনে হারুন। নাম কি? ওজাইর ইবনে হারুন। ওজাইর ইবনে হারুন রাতের বেলা আওলাদ রসুলের মাথা নিয়ে এবং আহলে বাইত রসুলের নারীদেরকে নিয়ে রওনা দিচ্ছে। তো কিতাবের মধ্যে দেখলাম আওলাদ রসুলদেরকে যখন মহিলাদের মধ্যে কে কে আছে? শাহরবানু আছে, সৈয়দাতুনা রবাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে, ইমাম হোসেনের বোন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তো যখন কারবালার মাঠ থেকে আওলাদ রসুলের, আলী আসগরের, আলী আকবরের, ইমাম হোসেনের শরীর রেখে যখন মাথাগুলা নিয়ে যাওয়া হচ্ছে, তখন জাইনাব, ইমাম হোসেনের বোন, মৌলা আলীর মেয়ে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন যাচ্ছেন, এক একটা লাশের পাশ দিয়ে যাওয়ার সময় বলছেন, ইয়া মুহাম্মাদাহ, ইয়া মুহাম্মদ ন, ইয়া মুহাম্মাদাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, সাল্লা আলাইকা আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আপনার উপরে আল্লাহর দরুদ, আপনার উপর আল্লাহর দরুদ, ওয়া মালাকুস সামা, আপনার উপরে ফেরেশতাদের দরুদ, ইয়া রাসূল আল্লাহ, হাদা হুসাইন, আপনি মদিনায় কি করছেন? এই যে কারবালার মাঠে আমাদেরকে, মহিলাদেরকে, যাদেরকে কোনোদিন পরপুরুষে দেখে নাই, আমাদেরকে টেনে টেনে নিয়ে যাচ্ছে উবাইদুল্লাহ বিন জিয়াদ দামেস্কের দিকে। ইয়া রাসূলুল্লাহ, হাদা হুসাইন, এটা হচ্ছে হুসাইন বিল আরাহ, একাকী খোলা ময়দানে, মুজাম্মিলুন বিদ্দেমা, হুসাইনের শরীরে চাদর নাই, হুসাইনের শরীরে রক্তের চাদর। একটু জোরে বলেন আল্লাহু আকবার। হুসাইনের শরীরে রক্তের চাদর, ইয়া রাসূলুল্লাহ, মুজাম্মিলুন বিদ্দেমা, রক্তের চাদর, বিল আরা, খোলা ময়দানে শুয়ে আছে, মুকাত্তাউল আদা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কাটা। ইয়া রাসূলুল্লাহ, বানাতুকা সাবায়া, আপনার পরিবারের কন্যারা তারা আজকে অসহায় হয়ে গেছে। ওয়া যুররিয়াতুকা মাকতালা, আপনার বংশধর আজকে শহীদ হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, একটু আমাদের দিকে দেখেন। ওই সময় ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চমৎকার করে আমার নবীর দরবারে একটা বিচার দিয়েছেন এবং সালাম দিয়েছেন। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। ইমাম জৈনুল আবেদিন, সেটা আমরা প্রায় সময় পড়ি। ইমাম জৈনুল আবেদিন বলেন, ইয়া রাহমাতাল লিল আলামিন আদরিক লিজাইনিল আবেদিন, ইয়া রাহমাতাল লিল আলামিন আদরিক লিজাইনিল আবেদিন, মাহবুসুন আইদিজ জালিমিন ফিল মাওকিবি ওয়াল মুজদাহাম, বালাগাল উলা বিজামালিহি হাসানাত জামিউ, ইন্নিল তায়ারি হাসবা, ইন্নিল তায়ারি হাসবা, ইয়াওমান ইলা আরদিল হারাম, بلغ سلامي روضة فيها النبي المحترم، بلغ العلا بكماله حسنت جميع خصاله। ইমাম জৈনুল আবেদিন বলছে,
ইন্নিল তাইয়া রিহা সাবা, এই সকালের বাতাস যদি তুমি একটু পাও, তুমি যদি মদিনা শরীফে যাও, যদি আরদিল হারাম মদিনা মুনাওয়ারায় যাও, আমি জয়নুল আবেদিন সারা যত বয়স্ক পুরুষ, নাবালেগ পুরুষ সবাইকে শেষ করে দিল, শুধু কিছু মহিলা আওলাদ রসুলের সাহেব জাদি সৈয়দ জাদিদেরকে রাখলো। এই সকালের বাতাস যদি একটু সুযোগ পাও, ইন্নিল তায়া রিহা সাবা ইয়াওমান ইলা আরদিল হারাম, একটা দিন তুই যদি বয়ে বয়ে রসুলের দরবারে যাস, বাল্লিগ সালামি রাউদাতান ফিহান নবিয়ুল মুহতারাম, তুমি সেখানে গিয়ে আমার একটা সালাম দিবা, যেখানে হুসাইনের নানা রওজা পাকে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আদরিক লি জাইনুল আবেদিন, আপনি একটু জয়নুল আবেদিনকে ধরেন না, আমি তো বরদাস্ত করতে পারি না। খোদার কসম, জয়নুল আবেদিন 61 হিজরির 10 মুহররমের পরে কোনোদিন পানি খাওয়ার সময় এমন দিন যান নাই যেদিন উনি চোখের পানি ছেড়ে কাঁদেন নাই। বলা হতো কেন যতবার পানি পান করেন চোখের পানি বের হয় কেন? জয়নুল আবেদিন বলে আমার 10 মুহররমের সিনানি ভরে পড়ে। কোনোদিন তিনি প্রাণ খুলে কোনোদিন হাসেন নাই। বলে আপনি হাসেন না কেন? বলে যার চোখে নিজের বাবা, নিজের বড় ভাই, নিজের ছোট ভাই, নিজের চাচা, নিজের চাচাতো ভাই 70 থেকে 72 জন মানুষের শরীর টুকরা টুকরা হতে দেখেছে, সে কিভাবে হাসবে? আমি জয়নুল আবেদিন হাসব না। যেদিন আমি আমার বাবা ইমাম হোসেনের সাথে, আমি আমার ছোট ভাই আলী আসগরের সাথে দেখা করব, সেদিনেই আমি একমাত্র হাসব। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে জয়নুল আবেদিন তিনি কাঁদতেছেন, তো জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেঁদে কেঁদে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি একাকী পড়ে আছে, তার গায়ে থাকার কথা ছিল সুন্দর চাদর, অথচ তিনি মুজাম্মিলুম বিদ্দেমা, তিনি রক্তের চাদর পড়ে আছে। মুকাত্তাউল আ'দা, তার শরীরে টুকরা টুকরা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নিচ্ছে একবার বলুন তো। কিতাবে আছে সিরুশ শাহাদাতাইনে বলা হচ্ছে আবাকাত, তার এই কথার কারণে তিনি কাঁদিয়ে ফেলেছেন। কুল্লা সাদিকিন ওয়া আদুইন, খোদার কসম, ওনার ছোট্ট ছোট্ট এই আওয়াজ যারা শুনেছে, সমস্ত বন্ধু শত্রু সবাই চোখের পানি ফেলে কেঁদেছে, কিন্তু এজিদিদের মন ঘামে নাই। এজন্য একবার অন্তর থেকে বলেন না হেদায়েতের মালিককে আল্লাহ। তাদের অন্তর ঘামে নাই, শত্রু বন্ধু সবাই কেঁদেছে ওনার কান্নায়, আসমান কেঁদেছে, খোদার কসম ফেরেশতারা কেঁদেছে, খোদার কসম জিন জাতি কেঁদেছে। জিন জাতির ভাষা কি ছিল জানেন? জিনেরা বলছিল কেউ কোনো মানুষ দেখে নাই, ডানে বামে কিছু দেখা যাচ্ছে না, জিনেরা কাঁদতেছে। এদিকে হোসাইনের মাথা নিয়ে মিছিল হয়, এদিকে নারীদেরকে টেনে টেনে নেওয়া হয়, এদিকে তাদের উপরে জুলুম নির্যাতন হয়, তাদের মাথায়, তাদের চোখে মুখে, অর্থাৎ জালেমদের চোখে মুখে লোভ, টাকা পয়সার লোভ। আর অন্যদিকে গায়েব থেকে আওয়াজ আসতেছে মাসাহান নবিয়া জাবিনাহু, হাই হাই কোন মাথাকে তীরের মাথায় নেওয়া হলো? মাসাহান নবিয়া জাবিনাহু, আমার নবী তো এই মাথায়, এই ঠোঁটে, এই কফালে লক্ষ লক্ষবার চুমা দিয়েছে। ওয়ালাহু বারিকুন ফিল খুদুদি, এই মানুষের বাচ্চারা একটু চোখ খুলে দেখ না, আমরা জিনরা বলতেছি একটু চোখটা খুলে দেখ, হোসাইনের গালের মধ্যে আল্লাহর নবীর নূরের ঝলওয়া দেখা যাচ্ছে। শুধু তা না, আবওয়াহু উলিয়া কুরাইশ, জিনেরা বলতেছে এই এর বাপ, এর মা হাসান, এই হযরত আলী এবং হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উলিয়া কুরাইশ, এরা কুরাইশের শ্রেষ্ঠ মা বাবা। শুধু তা না, ওয়া খাইরু ওয়া জাদ্দুহু খাইরুল জুদুদি, তার নানা তো শ্রেষ্ঠ নানা, তার নানার সাথে তুলনা হয় এমন কোনো নানা নাই, তার নানির সাথে তুলনা হয় এমন কোনো নানি নেই, তার চাচার সাথে তুলনা হয় এমন কোনো চাচা নাই। একটু মহব্বতে আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। এটা কারা বলতেছে? বলে না কারা বলতেছে? ফেরেশতা কাঁদে, জিন কাঁদে, পশু পাখি কাঁদে, আশেপাশের গ্রামের লোকেরা কাঁদে, এজিদদের মন গামে না। আরেকবার বলেন হেদায়েতের মালিককে আল্লাহ। যাচ্ছে যেতে যেতে মনোযোগ, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মাথা মুবারক নিয়ে, তো ইহুদিদের যে গোত্র আছে
ও গোত্রের সর্দার নাম ছিল ওজাইর ইবনে হারুন। নাম কি? ওজাইর বিন হারুন। তো রাত হয়ে গেছে, ওই এলাকায় এজিদের গোষ্ঠীরা সৈন্যরা রেস্ট করতেছে, তাবু করে রেস্ট করতেছে, মাথা মোবারক মাঝখানে রাখছে, তাবুর মাঝখানে, চতুর্দিকে সৈন্যরা বসে আছে, কেউ ঘুমিয়ে আছে। আর ওদিকে গভীর রাত ওই ইহুদি পল্লীর যিনি জমিদার জাগিদার তিনি ঘুমাচ্ছেন। ঘুমের মধ্যে হঠাৎ করে স্বপ্নে দেখলো, ইহুদি তো, তিনি যার কলমা পড়েছেন মুসা আলাইহিস সালাম, তার স্বপ্নে দিদার দিয়েছে মুসা আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালাম স্বপ্নে এসে বলতেছে, ওজাইর তুমি কি এখনো নিজের জমিদারের খাট পালঙ্কের মধ্যে ঘুমাইবা? তুমি কি ঘুমাইবা? বলে, আপনি আল্লাহর নবী, কেমনে আমাকে আজকে দিদার দিলেন? বলে, আমি আজকে তোমাকে দিদার দিয়েছি কারণ তোমার কপাল ভালো। এই যে তুমি একটু দরজা খুলে যদি দেখো, তোমার এলাকায় একটা কাফেলা এসেছে। ওই কাফেলায় একটা নুরানি চেহারা মোবারক, একটা মাথা মোবারক আছে। তুমি কি জানো না আখির নবীর নাতির উপরে কি ঘটনা হয়েছে? বলে, আমি একটু শুনেছি, ভালো করে জানি না। তো আপনি যে মুসা আলাইহিস সালাম আমার নবী, আখিরি নবীর সাথে তো আমাদের শত্রুতা, ইহুদিদের শত্রুতা আছে না নেই? আছে। আমরা তো মুসলমানদেরকে এই জগতের প্রধান শত্রু মনে করি, প্রতিদ্বন্দ্বী মনে করি। আপনি আমাদেরকে এইগুলা কথা কেন বলছেন? তো মুসা ইসলাম বলে, এই ওজাইর ইবনে হারুন, শোন, যার মাথা তোর এলাকার দিক দিয়ে নেওয়া হচ্ছে, রাতের বেলা রেস্ট নিচ্ছে, তিনি হচ্ছেন আখিরি নবীর নাতি। শোন, আমি মুসা, আমার ভাই হারুন, আমরা দুজন নবুয়ত পেয়েছি ওই ইমাম হোসাইনের নানার উপরে কলমা পড়ার পরে। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন। একটু মহব্বতে বলেন না মারহাবা। তো আমি কি করতাম? তুই বড় ভাগ্যবান। বলে, কেমন? বলে, কিছুক্ষণ পরেই তোর দরজায় একটা মহিলা আসবে, ওই মহিলাটার নাম শিরিন। বলে না, নাম কি? শিরিন। এই শিরিন হচ্ছে আওলাদ রসুলদের হযরতে সৈয়দ জাদি সৈয়দাতুনা রবাব এবং শহরবানু রাদিয়াল্লাহু আনহুমা, ওনাদের খাদেমা। তিনি রাতের বেলা তার ইমাম হোসেনের স্ত্রীদেরকে বলতেছেন, আপনারা দীর্ঘ সফর করেছেন, দীর্ঘদিন কাপড় আপনাদের ময়লা হয়ে গেছে, আমার কাছে কিছু দিরহাম আছে। এই এলাকার যিনি কসবার যিনি জমিদার, ওনার কাপড়ের ব্যবসা আছে, আমি একটু ওনার কাছে যাব, আমি এই দিনার দিরহামগুলা দিয়ে আপনাদের জন্য নতুন কাপড় কিনবো। তখন শহরবানু সৈয়দাতুনা রবাব ওকে অনুমতি দিলেন। সে বের হলো, বের হয়ে ওই ইহুদির ঘরের দরজায় আসলো। তো মুসা আলাইহিস সালাম তাকে স্বপ্নে বলতেছে, তুমি তাড়াতাড়ি উঠো, উঠে ওই যে কাপড়ের জন্য আসতেছে, সুন্দর সুন্দর তোমার বেস্ট সবচেয়ে সুন্দর কাপড়গুলা আওলাদ রসুলের মহিলাদের জন্য দিবা। শুধু কাপড় দিয়ে দৌড়ায় দিবা না, শিরিনকে বসাইবা এবং তার কাছ থেকে আলাপ আলোচনা করবা, তাদের যা লাগে তা দিবা, তাদেরকে খাবার দিবা। শুধু তা না, এ ওজাইর ইবনে হারুন, আমি তোমার স্বপ্নে এসেছি একটা কথা বলার জন্য, তুমি একটু দয়া করে আমি মুসা আলাইহিস সালামের সালামটা আওলাদ রসুল ইমাম আলী মকামের দরবারে পৌঁছায় দিবা। আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, শুহাদায়ে কারবালা জিন্দাবাদ। আমার বাইরে মনোযোগ। ওজাইর ইবনে হারুন তিনি ঘুম থেকে উঠলেন, ওঠার পরে দরজায় গেলেন। দরজায় যাওয়া মাত্র এখনো দরজা খোলেন নাই, বাইরের থেকে দরজার আওয়াজ। হঠাৎ করে তিনি দরজা খুলে দিলেন, দেখা গেল একটা মহিলা দাঁড়িয়ে আছে। ওজাইর ইবনে হারুন বলে, শিরিন তুমি কি এসেছো? শিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, হ্যাঁ আমি এসেছি। শিরিন তুমি কি এসেছো? বলে, আমি আসলাম। আপনি আমার নাম জানলেন কি করে? তখন ওই কসবার জমিদার বললেন, আমাকে তোমার নাম বলেছে আমার নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। একটু জোরে জোরে বলি মারহাবা, আরো জোরে। আমাকে মুসা ইসলাম বলেছে। তো পুরা স্বপ্নের কথাটা শিরিনকে বললেন। বলার পরে যতগুলো সাহেবজাদি সবার জন্য একটা নতুন নতুন পোশাক নিলেন। নেওয়ার পরে আস্তে করে নিচে আসলো। আসার পর এজিদ বাহিনী চতুর্দিকে আসে না নেই? কথা বলে না কেন? আসে না নেই? আচ্ছা, তো হযরতে ওজাইর বিন হারুন তিনি আস্তে করে নিচে নামলেন। নিচে নেমে এজিদের বাহিনীর সাথে দেখা করলেন।
বললেন তোমাদের এখানে কি আওলাদ রসুলের মাথা মোবারক আছে? বলে তাবর মাঝখানে তোমার কাজ কি? বলে আমি আওলাদ রসুলদের মহিলারা, এরা তো সম্মানিত, এরা তো আতহার, এরা তো মোতাহারাত, সুবহানাল্লাহ। ওনাদেরকে তোমরা যে আজকে দীর্ঘদিন একই কাপড় পাল্টানোর অবস্থায়ও নেই, একটুখানি যদি আমাকে কাপড়গুলো দিতে দাও, বলে দিলে দাও, সমস্যা নেই। তো যদি আওলাদ রসুলকে দেখতে চাও ঘুষ লাগবে, বলে না কি লাগবে? ঘুষ লাগবে। অর্থাৎ ঘুষ হইলে ঘুষ, আমাকে একটু দেখতে দে। তো ভিতরে গেছে, গিয়ে আওলাদ রসুল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মাতা মোবারকের কাছে গিয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আহলে বাইতে রসুলিল্লাহ, অথবা আসসালামু আলাইকা ইয়া ইবনা রসুলিল্লাহ, ওগো নবীর সন্তান, ওগো নবীর কলিজা টুকরা নাতি, আপনাকে সালাম, এবং আমার নবী মূসা আলাইহিস সালামের পক্ষ থেকে আপনাকে সালাম। খোদার কসম, সাথে সাথে ইমাম হোসেন তার সালামের জবাব দিয়ে দিয়েছে, সাথে সাথে। তো সালামের জবাব যখন দিয়ে দিল, তখন ইহুদি, তো বলে না কি ইহুদি এজিদের সৈন্যদেরকে শোনায় শোনায় বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই উযাইর ইবনে হারুন বললেন, এ মুসলমানের ছেলেরা, এ ইয়াজিদের সৈন্যরা, তোমাদের কি ঘটনা, কেন হলো, এমন নিষ্ঠুরতা কেন করলে, এগুলো আমি জানতে চাই না, কিন্তু আমি স্পষ্ট ভাষায় তোমাদেরকে জানিয়ে দিলাম, যেই হোসেন শরীরে নেই, শুধু মাথা মোবারক, আমার সালামের জবাব দিল, এই হোসেন কোনোদিন মিথ্যা হতে পারে না। ইমাম হোসেন সত্যের উপরে আছে। আমি কলমা পড়ে হোসেনের নানার ধর্ম ইসলাম ধর্ম আমি গ্রহণ করলাম। সেখান থেকে এজিদ বাহিনী যাচ্ছে, বলে না, সেখান থেকে আবার সকালবেলা রওনা দিচ্ছে। যেতে যেতে একেবারে দ্রুত, যখন একটা আবারও সন্ধ্যা হলো, সন্ধ্যা যখন হলো, একটা খ্রিস্টানদের গির্জা দেখা গেল, বলে না কি দেখা গেল? গির্জা যখন দেখা গেল, এরা চিন্তা করলো, কোনো মসজিদে যদি ঢুকি তাহলে মসজিদের ইমাম সাহেব তো আমাদেরকে ধরে ফিটাইবে, ঠিক কিনা বলেন? কারণ এদের মসজিদের ইমামের প্রতি কোনো কিনে বিশ্বাস নাই। কারণ মসজিদের ইমামের মধ্যে আওলাদ রাসূলের ভালোবাসা আছে না নেই? আর নামাজের ভিতরে আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। মুয়াজ্জিনে পিটাবে, কমিটি পিটাবে, মোতাওয়াল্লি পিটাবে, মসজিদ কমিটির সদস্য, এনাদের মধ্যে আওলাদ রাসূলের ইশক আছে বলেই তো 10 দিন ব্যাপী মাহফিল করছেন। একা একা করতেছে না, কমিটি করতেছে না, এরা নিজেরাও উদ্যোগী, আপনারাও চাচ্ছেন বলে এই মাহফিল হচ্ছে। তো মসজিদ কমিটি যদি হয়, মোতাওয়াল্লি যদি হয়, সভাপতি হয়, সেক্রেটারি হয়, সদস্য হয়, মুসল্লি হয়, মুসলমান যদি হয়, খোদার কসম তার কলিজায় ইমাম হোসেনের ভালোবাসা অবশ্যই থাকবে। জোরে বলা ঠিক না? চিন্তা করলো, কোনো মসজিদে যদি ঢুকি, ইমাম রাগ করবে, মুয়াজ্জিন রাগ করবে, কমিটি আসবে, মুতাওয়াল্লি আসবে, মেরে আমাদেরকে তক্তা বানিয়ে দিবে। এজন্য কোনো মসজিদে রাত্রি যাপন না করে রাতের বেলা যখন হলো, খ্রিস্টানদের একটা গির্জার কাছে গেল। কিসের কাছে? তো গির্জার কাছে গিয়ে বলতেছে, আমরা একটু রাতের বেলা এখানে থাকবো। বলে, আপনাদের এই যে তোরজোর মিছিল কিসের? বলে, যে দেখতেছ না তীরের আগায় কার মাথা? নাউজুবিল্লাহ বলে না? বলে, এটা কে? বলে, এটা আমাদের আওলাদের রাসূল, আমাদের নবীর নাতি ইমাম হোসেন, বলে না রাদিয়াল্লাহু। তো খ্রিস্টান গির্জার পাদ্রী বলতেছে, আমার দেওয়ালের দিকে দেখ। সুবহানাল্লাহ। কিসের দিকে দেখ? এরা তো আরবের লোক, কুফার লোক, আরবের লোক, এরা আরবি পড়তে জানে, অনুবাদ করতে পারে। এরা দেখলো খ্রিস্টান পাদ্রীর গির্জার দেওয়ালে চমৎকার করে একটা আরবি শ্লোক লেখা আছে, আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনা শাফাআত জাদ্দিহি ইয়াউমাল কিয়ামি সালাতুন ইয়া। ওই গির্জার পাদ্রী বলল, এ মুসলমান,
আজানের মধ্যে যেই নবীর নাম, একামতের মধ্যে যেই নবীর নাম, কলামার মধ্যে যেই নবীর নাম, জন্মের পরে যেই নবীর নাম দিয়ে আজান দেওয়া হয়, একটু জোরে বলেন দেওয়া হয় কি হয় না? আর কবর দেওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবর দেওয়া হয়। ওই নবীর নাতি মাথা মোবারক কাটার পরে আবার ইজিদের দরবারে নিয়ে যাচ্ছ টাকার জন্য। মুসলমানরা, আমার গির্জার দেওয়ালের দিকে দেখো, খোদার কসম করে বলি রে, এই গির্জার দেওয়ালের দিকে দেখো। তারা দেখলো ওই গির্জার দেওয়ালের মধ্যে লেখা আছে আতার জো উম্মাতুন কাতালাত হুসাইনা। ওই উম্মত কিভাবে আশা করবে যারা হোসেনকে শহীদ করলো, শাফাআত জাদ্দিহি ইয়াউমাল হিসাবি অথবা ইয়াউমাল কিয়ামি, হিসাবের দিনে হাসরের ময়দানে তারা আখির নবীর সুপারিশ কিভাবে পাবে যারা ইমাম হোসেনকে কতল করেছে? একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তো তারা বলতেছে, শোনেন, আপনাদের এশক আওয়াজে বোঝা যায়, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আপনারা কামেল পাস করেন নাই, দাওরা পড়েন নাই, মেশকাতে মানাকিবে আহলে বাইত পড়েন নাই। আপনারা মেশকাতে, তিরমিজিতে, আপনারা বুখারী শরীফে, মুসলিম শরীফে মানাকিবু আহলিল বাইত পড়েন নাই। কোরআনের আয়াতে সূরাতুশ শূরা 23 নম্বর আয়াত, সূরা আহজাবের 33 নম্বর আয়াত, তারপরে আপনার এই আয়াতগুলো আপনি তাফসীর পড়েন নাই, কিন্তু আপনাদের কাছে আওলাদের রাসূলের কথা বললে আপনারা সুবহানাল্লাহ বলতেছেন, আল্লাহু আকবার বলেন। অনেকে চোখের বাণী ছেড়ে দিয়েছেন আমি দেখতে পাচ্ছি, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো মেশকাত পড়ে, বুখারীর খতম পড়ে, দাওরা পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, জেদ্দা ইউনিভার্সিটিতে পড়ে, আল ইমাম ইউনিভার্সিটিতে পড়ে, মদিনা মুনাওয়ারা ইউনিভার্সিটিতে পড়ে, আরবের বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ে এসে এরা বলতেছে হোসাইন ন, এজিদ হচ্ছে রহমতুল্লাহ আলাইহি। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এগুলো ইমানদা, এরা কি এখানে ইউনিভার্সিটিতে মাদ্রাসা এরা কি ইমান শিখছে না বেঈমানি শিখছে? একটু মনোযোগ। তো বলতেছে এইটা পড়ো, তো এখানে লেখা আছে ওই উম্মত কিভাবে আখির নবীর সুপারিশ নেবে যে উম্মত তার নাতিকে শহীদ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলো না কেন? ওই উম্মত কিভাবে আখির নবীর সুপারিশ নেবে যে উম্মত তার নাতিকে করে দিয়েছে। বলছে তুই আমাদেরকে দেখছিস, দেখার পরে এটা লিখছিস না? না বলতেছে না না, মহব্বত থাকলে সুবহানাল্লাহর আওয়াজ বাইরে হবে আর কি, এখন না এখন না। সে বলতেছে ইন্নাহু মাকতুবুন, এটা এখানে লেখা আছে মিন ক্বাবলে আন ইউবআসা নবিয়ুকুম মিন ক্বাবলে খামসে মিআতে আমিন। শফি উকাড়বি রাহমাতুল্লাহ আলাইহি সহ প্রায় আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামরা বলেছে এই কথাটা সত্য। এজিদ একটা লাঠি নিয়ে ইমাম হুসাইনের ঠোঁটে লাগিয়ে বলেছিল, আজকে আমাদের পূর্বপুরুষ বদরের ময়দানে যারা নিহত হয়েছিল আমি তাদের বদলা নিয়েছি। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকবার বলেন এই এজিদ কোনোদিন মুসলমান হতে পারে না। শুনেন ক্লিয়ার। সে এখানে বলছে এটাকে যেখানে সেখানে রাখা যাবে না, একটা নির্দিষ্ট জায়গায় রাখ, একটা নির্দিষ্ট কামরায় রাখ। বলো কোথায় রাখবো? ওদের সবচেয়ে বেশি সেফ কামরা হলো আমার শোয়ার ঘর। এজিদ বলেছিল আপনি ইমামতি করেন, ইমামতি করতে ইমাম হোসেনকে এজিদে বাধা দেয় নাই। আপনি ইমামতি করেন, আপনি পীরগিরি করেন, মুরিদ করান, আপনার নানার থেকে এভাবে ধারাবাহিকভাবে আপনার কাছে খেলাফত আসছে, আপনি পীর হবেন, তরিকতের শেখ হবেন, মুরিদ হবেন, আপনি মুরিদ করাবেন, পীর হবেন। আপনার কাছে মানুষের হাদিয়া নিয়ে আসবে, গাছের ফল প্রথম যেটা ফাঁকছে সেটা আপনার কাছে নিয়ে আসবে। বিদেশ থেকে আসলে প্রথম হাদিয়া আপনার কাছে আসবে। ভালো রান্না হলে ছাগলের রান, মুরগির রান আপনার কাছে আসবে। আপনি পীর হবেন, এটা ঠিক আছে। আপনি মসজিদে নবীর ইমাম হবেন, সেটাও ঠিক আছে। মসজিদে হারামের ইমাম হবেন, তাও ঠিক আছে। ইমামতি করতে বাধা দেয় নাই, শুধু বলছিল আমি যে রাষ্ট্র চালাচ্ছি আমার এই চেয়ারটাকে একটু সমর্থন করতে হবে, একটু ভোট দিতে হবে। ইমাম হোসেন বলেন ফাগলামি করো মিয়া, আমাকে ইমামতের মশাল্লায় দিয়া তুমি ওখানে বসে বসে মজা পারবা, তুমি ঘুষ খাইবা, সুদ খাইবা, তুমি মদের লাইসেন্স দিবা, তুমি মানুষকে খুন করবা, তুমি অন্যায়কে ন্যায় বলবা, তুমি হালালকে হারাম করবা, হারামকে হালাল করবা। লিউইজ্জা মান আযাল্লাহুল্লাহ ওয়া ইউযিল্লা মান আযাহুল্লাহ, তুমি ইজ্জতওয়ালাকে বেইজ্জত করবা, তুমি বেইজ্জত, নিকৃষ্ট, অপমানিত, হীন, মদকর, শরাবখোর, একেবারে থার্ড ক্লাস মানুষকে উপরের ফস্টে দিবা। আরে আমি হই ইমাম হোসেন,
সেই খেলা বরদাস্ত করব না। একটু জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। কারণ ইমাম হোসেনকে বলা হয়েছিল আপনি মুসল্লা রাখেন, ইমাম হোসেন বলেন আমি মুসল্লা নেব আর তুমি চেয়ারে বসে দেশে যা ইচ্ছা তা করবা। ইমাম হোসেন সেটা বরদাস্ত করবে না। ইতিহাস তো ন জানান ওরা। ইমাম হোসেনকে কি মসজিদে নামাজ পড়াইতে বাঁধা দেওয়া হয়েছিল? এটা না নমাত হওয়া আলোচনা শেষ তো। ওনাকে মসজিদে নববীতে ইমামতিতে বাঁধা দেওয়া হয়েছিল? ওনাকে পীরগিরি করতে বাঁধা দেওয়া হয়েছিল? ওনাকে রসুলের নাতি হিসেবে স্বর্ণের চেয়ার বানিয়ে দিতে বলা হয়েছিল। ইমাম হোসেন বলল আমাকে স্বর্ণের চেয়ার বানিয়ে দিবি? এজিদ কি বলিস তুই? আমার নানা বলেছে জোতার তলায় স্বর্ণ থাকলে সেটাও ফেলে দিতে হবে। একটু সুবহানাল্লাহ জোরে বলো না কেন? কিসের তলা? কথা বলো না, কিসের তলা? আমার নানা বলেছে জোতার তলায় কি থাকলে সেটাও ফেলে দিতে বলেছে, আর তুই আমাকে স্বর্ণের চেয়ার বানিয়ে দিবি? আমি সমস্ত পৃথিবীর মুসলিম জাহানের পীর হব, মসজিদ হব, আর চেয়ারে বসে মদকে হালাল করবি, জেনাকে হালাল করবি, বেবিচারকে হালাল করবি? আমি এটা মানব না। সরদাত নদাদ দস্ত দরদস্ত ইয়াজিদ হাক্কা কে বেনায়ে লা ইলাহা ইল্লাল্লাহ হোসেন। আমি কারবালার ময়দানে তোর হাতে হাত দেবো না, আমি মাথাটা দিয়ে দেবো। শুধুমাত্র আমার নানা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কলেমা এনেছে, আমি সেই কলেমার সম্মান রক্ষা করব। এটা হচ্ছে কারবালার মহরমের 10 তারিখের সঠিক ইতিহাস। কথা বুঝে আসছে? না বুঝারি তারা খারাপ লাগ নাও না। আমরা যারা আছি আমরা বড় কিছু হাতে গোড়া মারতে পারবো না, আমরা বেশি চেঞ্জ করতে পারবো না। নিজেকে তো পরিবর্তন করতে পারবো, নিজের মন তো ঠিক করতে পারবো। কথা বলা ঠিক কিনা? আমরা তো আদাফুল ইমান, আমরা তো দুর্বলতম ইমানের অধিকারী। কামেল ইমান তো তার মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। ইয়াবা যে বিক্রি করতেছে তাকে বাজারের মাঝখানে এনে ঠাস ঠাস থাপ্পড় দিয়ে কাপড় চোপড় খুলে উল্টা করে ঝুলিয়ে তারপরে যে ফিবরা লাগাই দিই, তারপরে ফাঁসার মধ্যে 100টা বেতের বাণী মারা, এটা আমাদের জন্য ফরজ ছিল। আর ঠিক কিনা বলে না ভাই আমার? কিন্তু সেই শক্তি তো আমাদের বলে না, সেই শক্তি আমাদের নাই। অন্তত আমরা আমাদের ছেলেকে তো ইয়াবার থেকে দূরে রাখতে পারি। অন্তত পক্ষে আমার মেয়ে বিয়ে দেওয়ার সময় ইয়াবা ব্যবসায়ী কিনা সেটা দেখতে পারি। আমরা তো অন্তত বউ আনার সময়, মেয়ে আনার সময় ফয়সালার মেয়ে না দেখে নামাজি মানুষের মেয়ে কিনা সেটা তো দেখতে পারি। ঠিক কিনা বলে না ভাই আমার? এটাই তো কারবালার শিক্ষা। আপনি যা ইচ্ছা তা করবেন। এরপরে যখন ফিলিস্তিনে হামলা হবে বলে যে হুজুর হলে মিছিল কেন করে? যার গই করবে সময় বেকি তুই করবে, ওই মিছিল করবে মেরহেবের সময় তখন হইব এমরান হাইব, আরো না হাইব, মইনুদ্দিন হাইব। কে মজা তুই হওয়ার মেরকেই তারা হাইতু কথা না বুঝো, এটা না নামাতে হো। ঠিক কিনা বলে না ভাই আমার? ফিলিস্তিনে হামলা হচ্ছে, মিছিল করো কেন? কে করবে? মইনুদ্দিনে করবে, আরুনে করবে, তারপর কি এমরানে করবে কেন? ইসলাম এটা কি ফিলিস্তিনের মুসলমান? এটা কি শুধু মুসলমান ইসলামী ছাত্র সেনার, যুব সেনার, ইসলামী ফ্রন্টের, নাকি সবার? জোরে বানা কি একজনের না সবার? এই কথাগুলো আমি না বলতাম না, কিন্তু আমরা না বলতে আপনারা বুঝতেই পারতেছেন না হক কথা কি। বাধ্য হয়ে বলতেছি, আল্লাহ আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দেন। আপনি রাতের বেলা 2 নাম্বারই করবেন আর দিনের বেলা এসে আলেম ওলামাদেরকে গালিগালাজ করবেন, এ ভালো এ খারাপ, এই খেলা চলবে না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন, আমিন বলেন। আপনারা আমার উপরে রাগ করেছেন? আল্লাহ তাআলা আগামীকাল আপনাদেরকে মুহররমের 10 তারিখ রোজা রাখার তৌফিক দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। অন্য হাদিসে আছে আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বাদা। আমার নবী বলেছেন, ইবনে মাজাহ শরীফের মধ্যে বিভিন্ন কিতাবে আছে, বুখারী শরীফেও আশুরা রোজার ফজিলত আছে, মুসলিম শরীফেও আছে। আমি যেই ইবারতটা বললাম এটা হাদিসের কিতাবে আছে। আমার নবী বললেন, সিয়ামু ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। কেউ যদি
আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখ রোজা রাখে, আল্লাহ তাআলা তার 1 বছরের গুনাহ মাফ করে দিবে। বিগত 1 বছরের গুনাহ কি করে দিবে? মাফ করে দিবে। এবং আরেক হাদিসে আছে 1 বছর আগের 1 বছর পরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আর অন্য হাদিসে আমার নবী বলেছেন, যেহেতু ইহুদিরাও রোজা রাখে, বল না কারা রোজা রাখে? ইহুদিরাও রোজা রাখে, এজন্য আগামী বছর থেকে আমার নবী বলেছেন, আমি হয়তো পরের দিন একটা রোজা রাখবো, না হলে আগের দিন একটা কি রাখবো? রোজা রাখবো। এই জন্য আপনারা 10 তারিখ যারা রোজা রাখবেন, ইহুদিদের সাথে যেন না মিলে 11 তারিখ অথবা কয় তারিখ? 9 তারিখ। 9 তারিখ তো চলে গেল, আর সুযোগ নাই। 10 তারিখ যারা রোজা রাখবেন, 11 তারিখ একটা রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুক, আমিন। আরেকবার জোরে বলেন আমিন। তো এজিদের বউয়ে শেষ, এই 2-4 মিনিট। এজিদের বউয়া বলতেছে, ও এজিদ, ঘুমাচ্ছ? নিরাপদ হয়ে গেলাম, চেয়ার নিয়ে আর কেউ টানাটানি করবে না। ইমাম হোসেন কি চেয়ার নিয়ে টানাটানি করেছেন? না। এজিদের বউয়ে বলতেছে, মনে করেছো চেয়ার নিরাপদ হয়ে গেছে? দেখো দেখো, আমি দেখতে পাচ্ছি ইমাম হোসেনের চেহারা থেকে জান্নাতের নূর দেখা যাচ্ছে। ইমাম হুসাইনের চেহারা থেকে রসুলের নূর দেখা যাচ্ছে। কারণ আল হযরত বলেন, তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা, সব ঘরানা নূর কা। একটু মহব্বতে বলেন না মারহাবা। এই যে লাস্টে বলতেছে, আমি তো বউয়ের জন্য আমার ঘরেও রাখতে পারবো না, এর চেয়ে একটা তাবু বানাও, তাবের মধ্যে রাখো। শেষের দিকে এসে গেলাম, তো সেই আওলাদ রসুল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের খবর পেয়ে দামেশকে, সিরিয়ায় একটা ক্ষোভ সৃষ্টি হচ্ছে। মানুষে মিছিল করবে, মানুষে আন্দোলন করবে, এই ধরনের একটা মন মানসিকতা সৃষ্টি হচ্ছে। তো তাদেরকে ভয় লাগানোর জন্য এজিদে কি করলো? একটা কাজ করো, আগামীকাল সকালবেলা ইমাম হোসেনের মাথা ওই আগের মতো তীরের আগায় নিয়ে পুরা দামেশকের প্রত্যেকটা রাস্তায় রাস্তায় মিছিল বাইর করো। একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তো যখন মিছিল নেওয়া হচ্ছে, বলেন আওলাদ রসুল মরা না জিন্দা? শহীদরা মরা নাকি জিন্দা? মিছিল যখন নেওয়া হচ্ছে, একজনে পড়লো সূরা কাহফের আয়াত, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফে ওয়ার রাকিমে কানু মিন আয়াতিনা আজাবা। সূরা কাহফের এই আয়াত যখন একটা মানুষ তেলাওয়াত করতেছে, হাইরে কতই না আশ্চর্যের ঘটনা, আসহাবে কাহফের ঘটনা। এই আয়াতটা যখন পড়লো, তখন তীরের আগায় ইমাম হোসেন স্পষ্ট বলল, সমস্ত মানুষে শুনলো, আজাবু মিন কাতলিল মিন আসহাবিল কাহফে, আজাবু মিন আসহাবিল কাহফে কাতলি ওয়া হামলি। এই সিরিয়ার মানুষ, এ আমার নানার উম্মত, তোমরা শোনো, আসহাবে কাহফে 309 বছর পরে মরা মানুষ যাদেরকে ভেবেছিল এরা মরা ছিল না, ঘুমন্ত অবস্থায় খাওয়া ছাড়া পানি ছাড়া 309 বছর পর যেই 7 জন মানুষ আবারও লোকালয়ে ফিরে এসেছিল, এই ঘটনার চাইতে আরো আশ্চর্যজনক ঘটনা হলো আমি হোসেন শহীদ হওয়া, আমি হোসেনের মাথা তীরের মাথায় নেওয়া। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কে বলেছে? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা। একটু মহব্বতে বলেন না মারহাবা। সেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবস্থা বেগতিক দেখে দাফন করা হলো। কি করা হলো? কোথায়? সিরিয়ায়, দামেশকে। লাস্টে 548 হিজরি, বলে না 548 হিজরিতে শামে কারবালায় আছে। তখনকার যুগে যিনি সুলতান, তিনি বললেন, আওলাদ রসুলের মাথা মোবারক সিরিয়ায় রাখা ঠিক না, মিশরে আমি নিয়ে আসব। তখন এক রাওয়ায়াতে আছে শুধু মাথা, আবার আরেক রাওয়ায়াতে বলতেছে কারবালার তীর থেকে শরীর আর সিরিয়া থেকে মাথা স্যার মোবারক দোনোটা নিয়ে একসাথে বর্তমানে আল আজহার ইউনিভার্সিটি, যেখানে আল আজহার ইউনিভার্সিটির মেন গেটের সামনে বিশাল ইমাম হোসেনের মাজার যেটা বর্তমানে রয়েছে, সেখানে 548 হিজরিতে 500 বছর পরে যখন দাফন করা হচ্ছে, কবর থেকে নিয়ে আবার দাফন করা হচ্ছে, একটা চুল পর্যন্ত ডিস্টার্ব হয় নাই। ইমাম হোসেনের শরীর থেকে জান্নাতি মেশকের খুশবু বের হচ্ছে। শুধু তা না, হযরতে খলিল আবুল হাসান তামাররাসি শামে কারবালায় এসেছে। তিনি বলছেন, ইমাম খলিল আবুল হাসান তামাররাসি তিনি বলেন, আমি প্রতিদিন আওলাদ রসুল
ইমাম হোসেনের মাজারে যেতাম, একবার করে সালাম দিতাম। আমি যখনই বলতাম আসসালামু আলাইকা ইয়া ইবনা রসুলিল্লাহ অথবা আসসালামু আলাইকুম ইয়া ইবনা রসুলিল্লাহ, যখন আমি বলতাম 500 বছর পরে আমি যতবার সালাম দিয়েছি প্রতিবার ওয়ালাইকুমুস সালাম ইয়া আবাল হাসান বলে আমার নবীর নাতি ইমামে হোসেন রওজা মোবারক থেকে আমার সালামের জবাব দিয়েছে। বলে শহীদরা জিন্দা, 3 বার শহীদরা জিন্দা, শহীদরা জিন্দা, শহীদরা জিন্দা, আর শহীদদের নানা রসুল জিন্দা, বতরিকা আওলা জিন্দা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বতরিকা আওলা হই দেন আল্লাহ আর ভিবে নাকি মাদ্রাস বুঝুন না আমারে মাদ্রাসা না বলি হইতে পারিব না। বতরিকা আওলা একটু মহব্বতে বলেন না মারহাবা। তা আমাদের আপনাদের দেশে ইয়া রাসূলুল্লাহ স্লোগান যখন দেওয়া হয়, কাউকে কোনো দলের নাম ধরবো না আমি। এখন গালিগালার সময় না, এখন আমাদের নিজেকে সংশোধনের সময়, ঠিক কিনা বলেন? আপনাদের এলাকায় যখন ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেওয়া হয়, বলে যে ইয়া নবী সালাম আলাইকা বলে যখন সালাম দেওয়া হয়, দাঁড়িয়ে বলে যে নবী কোথায়? মদিনায়। এখানে কেন তুমি সালাম দিচ্ছ? নবী কি শুনেনি? ইয়া রাসূলুল্লাহ বলে শুনেনি? ইয়া নবী সালাম আলাইকা বলে শুনেনি? আরে বাইরে, হোসেন যদি জিন্দা হয়, হোসেন যে নবীর কলমা পড়ে জিন্দা হলো, সেই নবীর হায়াতের মূল্য পাওয়ার কম না বেশি? আরেকবার বলেন মারহাবা। যদি সমস্ত নবীরা, শেষ কথা, সমস্ত নবীরা যদি মেরাজের রাতে, কোন রাতে? মেরাজের রাতে সমস্ত নবীরা যদি কবর থেকে বের হয়ে, সিনারিটা খেয়াল করেন না, কবর থেকে বের হয়ে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তে পারে আমার নবীর পিছনে, এটাও রেখে দিলাম। প্রথম আসমানে গেলাম, আমার নবী ফটো বলে নেই, আমার নবী বলেছে প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে আরেক নবী, তৃতীয় আসমানে আরেক নবী, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম। একটু মহব্বতে বলেন না মারহাবা। আমি এদেরকে দেখলাম প্রত্যেক আসমানের দরজায় ওনারা দাঁড়িয়ে আছে, বলতেছে মারহাবান বিন নবী সালেহ, মারহাবান বিন নবী সালেহ। আমাকে মারহাবা মারহাবা কংগ্রেচুলেশন বলছে। আদম আলাইহিস সালাম একটা শব্দ বাড়াই দিয়েছে, মারহাবান বিন নবী সালেহ ওয়াল ইবনি সালেহ। ওগো আমার নেককার নবী, নেককার ছেলে, আপনাকে অভিনন্দন। সুবহানাল্লাহ বলেন। যদি সমস্ত নবীরা ইন্তেকালে 2000 3000 1500 1000 বছর পরে, হযরত ঈসা আলাইহিস সালাম তো ইন্তেকাল হয় নাই, উনি তো সশরীরে আসমানে আছে। অন্যান্য নবীরা যদি মাজার থেকে বের হয়ে আসমানে আমার নবীর জন্য অপেক্ষা করতে পারে, সমস্ত নবীরা যদি আমার নবীর পিছনে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়তে পারে কবর থেকে বের হয়ে, আমার ভাইয়েরা জোরে বলুন, আমি আপনি যখন কবরে যাব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে আমাকে যখন লাশ কবরে শোয়া দেওয়া হবে, আমার আপনার বাবার কবরে খোদার কসম করে বলেন আমার নবী রওজা পাক থেকে আপনার কবরস্থানে হাজির হওয়ার ক্ষমতা আছে কিনা? এই ক্ষমতা আমার নবীকে দিয়েছেন কে? এখনো রওজায় গেলে শেখ আহমদুল্লাহ নামক এক ব্যক্তি বের হয়েছে, সে বলতেছে মদিনায় গেলে দোয়া কবুল হওয়ার কোনো নির্দিষ্ট জায়গা নাই। মক্কায় 15টা জায়গা আছে, পুরা মক্কায় দোয়া কবুল হওয়ার জায়গা আছে, কিন্তু মদিনা মুনাওয়ারায় স্পেসিফিক, ইংরেজি বলতেছে স্পেসিফিক, এমন কোনো জায়গা নাই যেখানে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আবার আরেক ভিডিওতে বলতেছে গোমটা দিয়ে, তখন আরেকটু বেশি বেয়াদব ছিল। বাংলাদেশের মুসলমানরা অজাগায় বেজাগায় দোয়া করে, মদিনায় গিয়ে, রওজায় গিয়ে, জান্নাতুল বকিতে গিয়ে মদিনায় অজাগায় বেজাগায় দোয়া করে, অথচ দোয়া কবুল হওয়ার জায়গা মক্কায়, সেখানে নাকি বাঙালিরা দোয়া করে না, অজাগা বেজাগায় মদিনায় রওজায় গিয়ে দোয়া করে। একবার জোরে বলেন না নাউজুবিল্লাহ। অথচ ভাইরা আমার, খোদার কসম করে বলি, গৌসে পাক ইমাম আবু হানিফা, হজরত আলা হজরত আহমদ রেজা খান ফাজলে বেরলভি, ইমাম শরফুদ্দিন বুসিরি থেকে শুরু করে খোদার কসম প্রায় লাখো লাখো আল্লাহর ওলিরা, আশেকরা, আহলে বাইতরা, এমনকি খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি সালাম দিয়ে ডাইরেক্ট মদিনা মুনাওয়ারায় আমার নবীর সালামের জবাব আমি নিজের কানে শুনেছি। তাহলে আমার নবী জিন্দা আছে না নাই? জিন্দা। খলিল আবুল হাসান তামাররাসি রহমতুল্লাহ আলাইহি বলছেন, তিনি বলছেন আমি 500 বছর পরে, 548 যদি হয়, 61 বাদ দিলে প্রায় 500, বলে না প্রায় কি 61 বাদ দিলে প্রায় কি 500 বছর পরে যতবার সালাম দিছি ততবার আমাকে রসুলের নাতি আর রওজা পাক থেকে সালামের জবাব দিয়েছে। আরেকদিন সালাম দিলাম, আরেকদিন কি দিলাম, কিন্তু সালামের জবাব পাইলাম না। পরের দিন গেলাম, সালাম দিলাম, আমার নবীর নাতি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু কি দিলেন,
সালামে জবাব দিলেন। আমি বললাম, আপনি গতকাল আমার সালামের জবাব দেন নাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা মোবারক থেকে বললেন, আমি গতকাল আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য আমি সোনার মদিনায় গিয়েছি। এরকম হইতে পারে কি পারে না? এটা কি অসম্ভব না সম্ভব? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ, আমিন। এখনো পর্যন্ত যারা ইমাম হোসেনের ভালোবাসা আছে, আল্লাহ পাক আমাদেরকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার দরবারে রওজায় গিয়ে সালামি আরজ করার তৌফিক দেখ, আমিন। ইরাকের নাজাফে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলার মাজার জিয়ারত করার তৌফিক দেখ, আমিন। এবং জান্নাতুল বাকিতে মদিনায় হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারে সালাম দেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ, আমিন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার দরবারে সালাম দেওয়ার তৌফিক দেখ, আমিন। জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে সালাম দেওয়ার তৌফিক দেখ, আমিন। এবং আওলাদ রাসূল যে নামাজ পড়েছেন, যেই দুর্নীতি অপরাধগুলোর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, আমাদেরকেও সেগুলোর ব্যাপারে জিরো টলারেন্স ভূমিকা নেওয়ার আল্লাহ তৌফিক দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ চট্টগ্রাম সাতকানিয়া মালিয়াকুল রহিম বক্স চৌধুরী জামা মসজিদে উত্তর কালিয়াস হযরত শাহ হাকিমিয়া কামালিয়া সুন্নিয়া সংগঠনের ব্যবস্থাপনায় যুব সেনা এবং ছাত্র সেনার ভাইদের সহযোগিতায় এলাকার সবার সার্বিক আর্থিক মানসিক সহযোগিতায় পরামর্শে আজকে অষ্টমবারের মতো 10 দিন ব্যাপী মাহফিলে, যদি 8 বছর 10 দিন হয় তাহলে 80টা মাহফিল হয়েছে। কয়টা হয়েছে? 80টা। আল্লাহ আজকে লাস্টের দিন পর্যন্ত 8 বছর যারা মাহফিল আয়োজন করেছেন, এই 8 বছর যারা ওয়াজ করেছেন, 8 বছর যারা ওয়াজ শুনেছেন, 8 বছর যারা দেশ এবং বিদেশ থেকে সহযোগিতা করেছেন, দরুদ শরীফ পড়েছেন, অন্ততপক্ষে দোয়াতে 2 খানা হাত বাড়িয়েছেন, সবার পক্ষ থেকে আল্লাহ এই মাহফিল কবুল করো, আমিন। আল্লাহ এই মাহফিলের সওয়াব কোটি গুণ বৃদ্ধি করে আয়োজক, উপস্থিতি, সহযোগিতাকারী, দেশের প্রবাসের নারী পুরুষ বৃদ্ধ সবার পক্ষ থেকে আল্লাহ এই মাহফিলের সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছায় দাও, আমিন। সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিস সালামের দরবারে পৌঁছায় দাও, আমিন। আহলে বাইত রাসূল হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন, ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহুমের দরবারে পৌঁছায় দাও, আমিন। আল্লাহ খোলাফায়ে রাশেদা সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জিন নওরাইন, মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু আনহুমের দরবারে পৌঁছায় দাও, আমিন। আনসার মুহাজিরিন, বদর, উহুদ, খন্দক, তাবুক, মুতা, ইয়ারমুক, ইয়ামামা, হুনাইন, কারবালার ময়দানে শহাদে কেরামের দরবারে পৌঁছায় দাও, আমিন। আল্লাহ মক্কা মদিনার আনসার মুহাজির সহ তাবিন, তাবা তাবিন, ইমাম মুজতাহিদিন, সালফে সালিহিন, চার মাযহাবের ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, হযরত গৌসুল আজম দস্তগীর, মাহবুবে সুবহানী শেখ আহমদ ফারুক सरहिंदी, ওনার পীর আবু সাইদ মখজুমি, ওনার বাবা হযরতে আবু সালে মুসা জঙ্গি দোস্ত, ওনার মা উম্মুল খায়র ফাতেমা, হযরতে খাজা গরিব নওয়াজ শাহাবুদ্দিন সারাওয়ার্দি, হযরতে বাউদ্দিন নকশবন্দি, হযরতে মুজদ্দদ আলফে সানি, ইমাম আলা হযরত আহমদ রেজা খান ফাজিল বেরলভি, হযরতে ফরিদুদ্দিন গঞ্জে শকর, নিজামুদ্দিন আউলিয়া মাহবুবে ইলাহি, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, দাতা গঞ্জে বख्श লাহোরি, শাহজালাল শাহপরান, গরিবুল্লাহ মিসকিন শাহ শাহ আমানত, হযরতে খাজা আব্দুর রহমান চরবি, কুতবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, গৌসে জামান আল্লামা সৈয়দ মোহাম্মদ তেব শাহ রহমাতুল্লাহ আলাইহি, মির্জা খিল দরবার শরীফের মাশায়েখে কেরাম, ধর্মপুর দরবার শরীফের মাশায়েখে কেরাম, আল্লাহ জুহাদিয়া দরবারের মাশায়েখে কেরাম, সাতকানিয়া, চন্দ্রাইশে, চট্টগ্রামে, সারা পৃথিবীতে যত দরবার, আল্লাহ সকল পীর মাশায়েখ, চট্টগ্রামের বারাউলিয়া, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, এলাকার যতগুলো নারী পুরুষের কবর আছে, আল্লাহ সবার কবরে পৌঁছায় দাও, আমিন। আল্লাহ তোমার নবীর নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার নূরানি পবিত্র রক্তের প্রতিটা ফোঁটার উসিলায় আমাদের মা বাবার কবরকে ব্যস্ত বানিয়ে দাও, আমিন। আমাদের দাদা দাদির কবরকে জান্নাত বানিয়ে দাও, আমিন। তাদের গুনাহগুলো মাফ করে দাও, আমিন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন, সারা পৃথিবীর যত ইমানদার নরনারী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ সবার গুনাহ মাফ করে দাও, আমিন। আল্লাহ ফিলিস্তিনের শহীদদেরকে আল্লাহ তুমি উচ্চ মাকাম দান করো, আমিন। আল্লাহ সারা পৃথিবীতে যারা ইসলামের জন্য জান দিচ্ছে,
আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি ইমামে হুসাইনের সাথে শাহাদত আল্লাহ তাদের হাসর করো আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের উপর রহমত নাজিল করো আল্লাহ। মাহফিলের আয়োজক সংগঠন, ছাত্র সেনা, যুব সেনা, সভাপতি, প্রধান অতিথি সহ এই এলাকার যতগুলো মানুষ, নারী পুরুষ যারা যেভাবে সহযোগিতা করেছে সবার হায়াতে রিজিকের যে সম্মানে আমার সামনে যারা হাত তুলে দিয়েছে, মুরব্বীরা, যুবক ভাইয়েরা, আল্লাহ পর্দার আড়ালে মা বোনেরা, সবার হায়াতে রিজিকে ইজ্জত সম্মানে বরকত দান করো আল্লাহ। আমার নাপাক জবানের দিকে না তাকিয়ে, আমার গুনার জবানের দিকে না তাকিয়ে, আল্লাহ আমার তুচ্ছ হীন জবানের দিকে না তাকিয়ে আওলাদ রসুলের উসিলায় আমাদের মনের সবার আশা পূরণ করে দাও। হায়াতে রিজিকে ইজ্জত সম্মানে বরকত দাও আল্লাহ। আমাদের মধ্যে এমন অনেক বুড়া বৃদ্ধ মানুষ আছে, যুবক আছে, যাদের এমন অনেক রোগ আছে যারা হয়তো নিজেও জানে না। আল্লাহ এমন দুরারোগ্য ব্যাধি আছে পৃথিবীর কাউকে বলতে পারে না। আল্লাহ সমস্ত বিমারি দূর করে দাও, আসমানি জমিনি বালা মুসিবত দূর করে দাও। প্রবাসে যারা আছে তাদের ইনকাম করার তৌফিক দান করো, বালা মুসিবত থেকে রক্ষা করো, রোগ শোক থেকে রক্ষা করো। দেশে যারা ব্যবসা বাণিজ্য করে, চাষবাস করে, লেখাপড়া করে, অধ্যাপনা করে, শিক্ষার্থী, ছাত্র, এইচএসসি পরীক্ষার্থী, আলিম পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছে, দিচ্ছে, দিবে, যারা লেখাপড়া করে, আল্লাহ আওলাদ রসুলের উসিলায়, জাইনুল আবিদিনের উসিলায় আল্লাহ সবার রিজিকে মেধা বননে হায়াতে বরকত দান করো আল্লাহ। আমাদের যুবকরা হাত তুলেছে, ইমাম হুসাইনের আন্দোলন ছিল শুধুমাত্র নামাজ পড়ানোর জন্য না, তিনি চেয়েছেন সুশাসন, তিনি চেয়েছেন সৎ শাসন, তিনি চেয়েছেন নেককার মানুষের শাসন। আল্লাহ আমাদের সন্তানদেরকে, যাদেরকে রেখে আমরা কবরে যাব, আল্লাহ তাদেরকে চরিত্র মানাওয়ার তৌফিক দাও আল্লাহ। সুদ থেকে বাঁচার তৌফিক দাও আল্লাহ, ঘুষ থেকে বাঁচার তৌফিক দাও আল্লাহ। আমরা যেন দুর্নীতিবাজ না হই, আমাদের বংশে একজনও যেন চোর, ডাকাত, দুর্নীতিবাজ না হয় আল্লাহ। আওলাদ রসুলের উসিলায় তুমি আমাদের এই ফরিয়াদটা কবুল করো আল্লাহ। আমাদের বংশধর কিয়ামত পর্যন্ত যতদিন রাখবে হোসাইনি হিসেবে রাখো, একটু মহব্বতে বলেন আমিন। আল্লাহ আমাদের বংশধরকে তুমি হোসাইনি বংশ হিসেবে রাখো আল্লাহ। এজিদি আদর্শের বংশ রাখিও না আল্লাহ। আল্লাহ হোসাইনি আদর্শের বংশ হিসেবে আমাদের বংশকে দুনিয়াতে আল্লাহ অব্যাহত রাখো আল্লাহ। আল্লাহ হজ করার তৌফিক দান করো আল্লাহ। সোনার মদিনা জিয়ারত করার তৌফিক দান করো আল্লাহ। আয়োজক, অতিথি, মুরব্বী, আলেম, ওলামা, ইমাম, মসজিদের খতিব, সাবেক ইমাম, আমাদের ছোট ছোট বাচ্চারা, মুরব্বীরা, যুবক ভাইয়েরা, আল্লাহ প্রত্যেকের মনের সমস্ত আশা পূরণ করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আমাদের স্নেহের ছোট ভাই মঈনুদ্দিনের মা ইন্তেকাল হয়েছে, আল্লাহ তার মা কবরকে তুমি ব্যস্ত বানায় দাও আল্লাহ। মার জান্নাতে রফে দারাজাত নসিব করো আল্লাহ। তার মতো যাদের মা নাই, যাদের বাবা নাই, আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে হোসাইন, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু রসিলা আল্লাহ জান্নাত দান করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখার তৌফিক দাও। যারা সহযোগিতা করছে তারা বংশধরকে ওসিয়ত করে হাজারো মোকাবেলা, হাজারো নিন্দা, ঘৃণা, সমালোচনা মোকাবেলা করে সবার সাথে সুসম্পর্ক রেখে শান্তিপূর্ণভাবে মহব্বতের সাথে সবাইকে গলায় লাগিয়ে বংশ পরস্পরায় কিয়ামত পর্যন্ত এই মসজিদ যতদিন থাকবে, এই মাহফিল ততদিন প্রতিষ্ঠিত রাখো। আল্লাহুম্মা জাল আখিরা কালামিন ইনদাল মউত শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।